আচ্ছা, লাইটটাকে অফ করে দেব। আচ্ছা, গত ক্লাসে আপনারা বলছেন যে আপনাদের মেটা সুইটে সমস্যা আছে বা আপনারা এই জিনিসটা আরেকবার দেখতে চান। ওই বিষয়টাই আমরা বিবেচনায় রেখে আজকে আবার আপনাদেরকে মেটা সুইটের বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করব। আপনারা আগে কি করছেন না করছেন সেটা আমি জানি না, বা কতটুকু আপনারা জানেন এটাও জানি না। ধরে নিচ্ছি যে আপনারা এটা সম্পর্কে জানেন না। আমি একদম শুরু থেকে হোম থেকে একদম সেটিং পর্যন্ত, এই পাশে দেখতেছেন হাতের আপনাদের ডান দিকে বা বাম দিকে আপনাদের আহ, আহ, কিছু অপশন আছে: হোম, নোটিফিকেশন, প্ল্যানার, কন্টেন্ট, ইনসাইট, ইনবক্স, লিড সেন্টার, মনিটাইজেশন, অ্যাডস, অল টুলস, এডিট, সার্চ, সেটিংস, হেল্প। এই যে অপশনগুলো আছে এই প্রতিটা জিনিসের আমরা কাজ দেখব, বা প্রতিটা পার্ট বা প্রতিটা মেনু কি কাজ করে ওই বিষয়টা আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, রিয়েলাইজ করার চেষ্টা করব। যদি আপনি রিয়েলাইজ না করতে পারেন টুলসগুলোরে, আলটিমেটলি আপনি এই যে পুরো সামগ্রিক টুলসটা আছে ওই টুলসটা আপনি ব্যবহার করতে পারবেন না। বিষয় কি আমি বুঝতে পারছি? আচ্ছা, আপাতত আমরা একটু এই যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা একটু চেঞ্জ করি, কারণ আপনাদেরকে একটু ডাটা দেখাইতে হবে। তো ডাটা দেখাইতে গেলে আমরা এমন একটা প্রোফাইল নিই যেটাতে ডাটা আছে, মোটামুটি সবগুলোতেই ডাটা আছে, একটু বেশি ডাটা ওইটাতে আছে। আমরা আসলাম এই প্রোফাইলটাতে, হ্যাঁ। এখন আপনারা কি জানেন যে মেটা বিজনেস স্যুট যে বিষয়টা এটা কেন ইউজ করা হয়? এক জায়গায় ম্যানেজ করা যায়। হ্যাঁ। ধরেন আপনার কাছে এখন ক্লায়েন্ট আছে 20টা ক্লায়েন্ট, আপনার 20টা ক্লায়েন্টের 20টা পেজের অ্যাক্সেস আপনার কাছে আছে। কারণ আপনার 20টা পেজে বারবার সুইচ করে, আমাদের যখন আমরা ফেসবুকে থাকি তখন তো এগুলো সুইচ করতে হয়, প্রতিটা প্রোফাইল বারবার সুইচ করতে হয়। কারণ আপনার কি 20টা ক্লায়েন্টে হ্যান্ডেল করার জন্য বারবার সুইচ করাটা মানে যুক্তিযুক্ত মনে হয় আপনাদের কাছে? কিন্তু এই জিনিসটাই যদি এমন হইতো যে একটা জায়গার ভিতরে সবগুলারে আমি দেখতেছি, সবগুলো একটা জায়গায় আইসা অ্যাক্সেস নেওয়া আছে, আমি জাস্ট ক্লিক করতেছি সুইচ হয়ে যাচ্ছে, ক্লিক করতেছি সুইচ হয়ে যাইতেছে, এরকম যদি হয় তাহলে আর ভালো হতো না? ওই বিষয়টার কারণেই মেটা কি করছে, মেটা তাদের একটা বিজনেস সুইট বানাইছে। মানে আপনি বলতে পারেন ওয়ান কাইন্ড অফ বিজনেস ম্যানেজার, এটার নাম আগে বিজনেস ম্যানেজারই ছিল। বুঝতে পারছেন? এই বিজনেস ম্যানেজারটার নামটা চেঞ্জ করে তারা করছে মেটা বিজনেস সুইট। যখন মেটা ফেসবুক থেকে মেটায় কনভার্ট হয়ে গেছে, মানে মাদার কনসার্ন যখন তাদের আসছে তখন তারা এই বিষয়টার নাম করে দিয়েছে মেটা বিজনেস সুইট। এটা বুঝতে পারছি। মেটা বিজনেস সুইটে আমরা দুই বা ততোধিক, মানে দুই বা ততোধিক বলতে বুঝেছি, ততোধিক বলতে বুঝেছি মানে অনেকগুলা, মানে ওই সবগুলো পেজকে আপনি একটা জায়গায় রেখে একটা বিজনেস ম্যানেজার বা একটা বিজনেস মেটা বিজনেস সুইটে রেখে আপনি সবগুলা ক্লায়েন্টের এক এট এ টাইম সার্ভিস দিতে পারবেন। এটা বুঝতে পারছেন? এখানে আমরা অ্যাডস ম্যানেজারের শুরু করার আগ পর্যন্ত যত কাজ আছে, মানে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য যত রকমের কাজ আছে সব আমরা এই জায়গা থেকে করতে পারি। আপনি যদি মন চায় যে আমি ফেসবুকে ঢুকবো না কিন্তু আমি ফেসবুক সার্ভিস দিব, অনেক মানুষ আছে না যে ফেসবুক ইউজ করতে চায় না কিন্তু তারা চায় যে ডিজিটাল মার্কেটিং করি বা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, তাদের ফেসবুকে ঢোকার কোনো দরকারই নেই। তারা এই জায়গা থেকে তারা পুরো যত ক্লায়েন্ট আছে সব ম্যানেজ করতে পারবে। এটা বুঝতে পারছি। এখন দেখেন, আমাদের এই প্রথম যে জায়গাটা আছে, প্রথম জায়গাটা আপনি যদি চিন্তা করেন আপনার যে পেজটা আছে ওই পেজে যদি চিন্তা করেন একদম পেজটাই আছে এদিকে, শুধু ওই পেজে পোস্ট থাকতো কিছু, এদিকে ওই পোস্টগুলো নাই, এদিকে পোস্টগুলো অন্য জায়গাতে আছে। ঠিক আছে? আপনার পেজ আর এটার সাথে কোনো মানে ইয়ে নেই, পার্থক্য নাই। জাস্ট এইদিকে আরো সহজ, ওই জায়গা থেকে এই জায়গাতে আপনার কাজ করা আরো সহজ। আপনার যদি কেউ বলে যে এই জায়গাতে কাজ করা কঠিন, তার মানে বুঝে নিবেন যে সেই জায়গাতে কাজ করেন। এটা বুঝতে পারছেন? আমার মনে হয় যে ওই পেজে মেনটেন্যান্স করা থেকে এই জায়গাতে মেনটেন্যান্স করা অনেক ইজি। কারণ একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনার একটা বিজনেসের একটা ফেসবুক আইডি আছে বা ফেসবুক একটা পেজ আছে, সাথে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। এখন আপনি যদি পোস্ট করেন আপনার ফেসবুক পেজেও পোস্ট করতে হবে, আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলেও পোস্ট করতে হবে। কারণ বিজনেসের তো একটা বিজনেসের দুইটা প্রোফাইল, তো তো আপনি একবার ফেসবুকে করলেন আবার ঠিক সেম পোস্টটা নিয়ে আবার ইনস্টাগ্রামে যায় করলেন, আপনার দুইবার কাজ করতে হলো না? কিন্তু এই জায়গা থেকে আপনি কি করবেন, এক জায়গায় পোস্ট করবেন, দুই জায়গায় পোস্ট হয়ে যাবে। শুধু দুই জায়গায় পোস্ট হবে না, আপনার যদি মনে করেন একাধিক গ্রুপ আছে,
মানে একাধিক গ্রুপ আছে, শুধু একটা গ্রুপ না, 4-5টা গ্রুপ আছে। আপনি এট এ টাইম সিলেক্ট করেন, সিলেক্ট করে সব গ্রুপে আপনি পোস্ট করে দেন, একটা পাবলিশ দিবেন, সব জায়গায় পোস্ট হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? মানে পুরোপুরি আপনার একটা হ্যান্ডস অন টুলস এটা। ম্যাটার হ্যান্ডস অন টুলস, মানে এই জায়গা থেকে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। আপনার যদি মনে হয় বিজনেস কোন অবস্থায় আছে, কি আছে না আছে, আমার কোন দিকে প্রফিট হচ্ছে, কোন দিকে লস হচ্ছে, আমার অ্যাড কেমন চলছে, অ্যাড খারাপ চলতেছে না ভালো চলতেছে, কোন দিকে বেশি টার্গেট হইতেছে, কোন জায়গাতে আমার উইকনেস আছে, সবকিছু আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন। আপনার যে কম্পিউটার আছে, কম্পিউটারের কি অবস্থা, কম্পিউটার কি ভালো করতেছে না খারাপ করতেছে, আপনি কম্পিউটার থেকে কত ভালো কাজ করতেছেন, কত খারাপ কাজ করতেছেন, সব আপনি এই জায়গা থেকে কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবেন। এটা বুঝতে পারছেন? এবার আসেন আমরা একটু, এতক্ষণ আমরা জাস্ট একটা ওভারঅল ভিউ দেখলাম, আমরা একটু দেখি যে প্রতিটা টুলস কিভাবে কাজ করে। ঠিক আছে? এখানে আমি যতগুলো বিষয় দেখবো আমি চেষ্টা করবো সবগুলোরই ধরে দেওয়ার। কিছু কিছু বিষয় আছে আমি ওগুলো চাইলেও ধরে দিতে পারবো না। ঠিক আছে? এগুলো যদি আমি ধরতে যাই আপনার 4-5 মাস এইটার ভিতরে কাটাইতে হবে। ওই জায়গা থেকে আমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট, মানে রেগুলার লাইফে আমাদের যেগুলো প্রয়োজনীয় হয়, ওই বিষয়গুলো আমি আপনাকে ধরাই দিতেছি। আর যেসব জিনিসগুলো আমি বলবো না, ওইগুলো আপনি বাসায় গিয়ে সুন্দর করে ক্লিক করে দেখবেন। কোনো কিছু যদি না বুঝে আমারে বলবেন, না যদি আমারে বলতে অসুবিধা হয়, অসুবিধা হওয়ার কথা না। যদি বাই চান্স বলতে মনে না থাকে, সাথে সাথে যখন পড়তেছেন তখন ইউটিউবে দেখে নেবেন কি হইতেছে। যদি ইউটিউবে না বুঝেন তখন আপনি আমার কাছে জিজ্ঞেস করেন যে বিষয়টা কি। যেটা বুঝাইতে পারছি? এবার দেখেন আমরা হোম পেজে আছি, আমরা এখন কোন সেকশনে আছি? হোমে আছি। আপনাদের এই যে বিজনেস ম্যানেজার যে খোলা বা মেটা সুইট খোলা, এটা কি সবার খোলা আছে? সবাই তো একদম ওপেন করতে পারছেন, কোনো সমস্যা তো হয় নাই। এটা যদি মনে করেন আপনার কারোর সমস্যা থাকেও থাকে, এটা কিছু করার দরকার নেই। আপনি ফেসবুকে লগ ইন করবেন, একটা যে কোনো আইডি দিয়ে লগ ইন করবেন, গুগলে যায় লিখবেন মেটা সুইট, বা ফেসবুকেরই দেখবেন হাতের বাম দিকে লেখা আছে বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট, এটাতে ক্লিক করবেন। মেটা বিজনেস সুইটে ক্লিক করলে আপনার রিডাইরেক্ট করে এই জায়গাতে নিয়ে আসবে। এটা বুঝাতে পারছি? যদি কেউ খুলে না থাকেন তারা ওই কাজটা করেন। এখন কথা হচ্ছে হোম পেজের ভিতরে আসলে কি থাকে। দেখেন হোম পেজের ভিতরে কি আছে। হোম পেজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমার যে প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলে একটা কভার দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক কানেক্ট করা আছে, সাথে ইনস্টাগ্রাম কানেক্ট করা আছে। মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে দুইটা প্রোফাইলই কানেক্ট করা আছে। এখন আপনার যদি ফেসবুক কানেক্ট করা আছে, ইনস্টাগ্রাম কানেক্ট করা না থাকতো, তখন কি হইতো, তখন এই যে এই জিনিসটা এরকম অ্যাক্টিভ দেখাচ্ছে, এটা অ্যাক্টিভ দেখাতো না, এটা ডিঅ্যাক্টিভ হয়ে থাকতো। বুঝতে পারছেন? এরপর এটার নাম দেখা যাচ্ছে, লাইক ফলোয়ার কি আছে না আছে এটা দেখা যাচ্ছে। আপনি চাইলে নিচে ক্রিয়েট পোস্ট করতে পারেন, এটা আমরা পরবর্তীতে দেখবো যে কি করতে হয় না করতে হয়। ক্রিয়েট পোস্ট ওইগুলো আমরা পরে দেখবো, আমরা জাস্ট একটু ওভারভিউ দেখে যাই। এরপর যে টু ডু লিস্ট, আপনাকে কি করতেছে এদিকে ফেসবুক থেকে আপনার একটা রিকমেন্ডেশন দিতেছে উইকলি প্ল্যান, উইকলি আপনার কি কি কাজ করা দরকার এই পেজটাকে গ্রো করার জন্য বা কনসিস্টেন্সি মেনটেন করার জন্য। একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যখন আপনি করবেন, আপনার কনসিস্টেন্সি হলো মেইন জিনিস। আপনি যদি মানে এট এ টাইম প্রত্যেকটা সময় একই কাজ না করেন, মানে ধরেন আপনি আজকে একটা পোস্ট করলেন, আবার যে এক সপ্তাহ পরে আরেকটা পোস্ট করলেন, এরকম করলে সোশ্যাল মিডিয়া ম্যানেজ হবে না। সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিছু রুলস রেগুলেশন আছে, ওই রুলস রেগুলেশন অনুযায়ী কাজ করতে হবে। যেমন আপনার এদিকে কি বলতেছে, একটা পাবলিক একটা অ্যাড পাবলিশ করতে বলতেছে, ঠিক আছে। এরপর বলতেছে ইনস্টাগ্রামে একটা স্টোরি দিতে, 2টা ফেসবুক পোস্ট করতে। এখন আমার এটা উইকলি টাস্ক, কারণ আপনি এটা ফিল আপ করেন, দেখবেন যে উইকলি গোল ফিল আপ হয়ে যাবে। এটা বুঝাতে পারছি? এরপরে দেখেন আপনার এই পেজের ভিতরে যত কমেন্ট আছে সব আপনি এই উইকলি প্ল্যানের নিচে পাবেন। এখান থেকে আপনি যত রকম কমেন্ট আছে আপনার পেজে যায় যে আপনার প্রতিটা কমেন্টে প্রতিটা পোস্টে যায় যে আপনার কমেন্ট করার দরকার নেই। আপনি এই জায়গাতে আসবেন, সবগুলো কমেন্ট এক জায়গায় থাকবে, জাস্ট জায়গায় কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে আসবেন। এরপরে ম্যানেজ মার্কেটিং কন্টেন্ট, মানে আমরা এদিকে স্কেজুল করে রাখি পোস্টগুলো, আমরা স্কেজুল করে রাখি, ওই পোস্টে স্কেজুল করা আছে, ওই স্কেজুল অনুযায়ী পোস্ট হয়ে যায়, রেগুলার পোস্ট হয়ে যায়। ঠিক আছে, এটারে বলতেছে যে ম্যানেজ ইউর মার্কেটিং কন্টেন্ট, মানে আমরা যে মার্কেটিং করতেছি এই জায়গাতে এই মার্কেটিং কন্টেন্টটা আমরা স্কেজুল করে রাখতে বলতেছে, যেটা আমরা এই যে প্ল্যানারে দেখব কিছুক্ষণ পরেই দেখব। এরপর দেখেন মেসেজ, মানে মার্কেটিং মেসেজ বলতে কি বোঝাচ্ছে, ওই যে গত ক্লাসে আপনি জিজ্ঞেস করছিলেন অটোমেশনের কাহিনীটা, ওই অটোমেশনের কাহিনীটাই এদিকে হইতেছে যে আমরা কিছুদিন পর পর ক্লায়েন্টকে এঙ্গেজ করার চেষ্টা করি, যে আপনি আমাকে মেসেজ দিছিলেন এই বিষয়ে আপনি আগ্রহী, আমরা কি আপনি কি এই বিষয়টা আপনি কি এই বিষয় সম্পর্কে জানতে চান কিনা, বা আপনি এই প্রোডাক্টটা কিনতে চান কিনা, এরকম করে করে বা আপনার প্রয়োজন কিনা, এই জিনিসগুলো আমরা তাদের কাছে একটা মেসেজ পাঠাই। আর এই বিষয়গুলো না জানলেও হবে, এদিক থেকে হচ্ছে আপনার গ্রো ইউর অডিয়েন্স, আপনি অডিয়েন্স বিল্ড করতে পারেন। আপনি ওই যে ইয়ে করে না, ইনভাইটেশন দেয় না পেজের ভিতরে লাইক করার জন্য, এই জিনিসগুলো এখানে করেন। এই জায়গাতে আমি বেশিক্ষণ থাকতে চাইতেছি না, কারণ এদিকে এত কিছু নাই। এবার নোটিফিকেশন বিষয়টা তো সবাই বুঝেন, যে আপনার পেজের ভিতরে কোনো নোটিফিকেশন আসছে, ওই নোটিফিকেশন আপনার পেজে যদি না দেখতে চান তাহলে আপনি মেটা সুইটে আসা
নোটিফিকেশনগুলো দেখতে পারবেন, ওইগুলো রিপ্লাই করতে পারবেন। বুঝতে পারছেন? প্ল্যানার সম্পর্কে সবার ধারণা আছে? প্ল্যানারটা হচ্ছে যে যদি মনে করেন আপনি প্রিভিয়াসলি কি পোস্ট করছেন আর ইন ফিউচার কি পোস্ট হবে, ওই সব কিছুরে আপনি স্কেডিউল করে রাখতে পারবেন। যেটা পোস্ট হয়ে গেছে ওটা তো হয়ে গেছে, আর যেটা সামনে হবে ওইটার আপনি স্কেডিউল করে রাখতে পারেন যে এতটার দিকে এই পোস্টটা পাবলিশ হবে, বা এরকম অ্যাডগুলো আমরা স্কেডিউল করতে পারি, ওই অ্যাডগুলোরও আমরা এদিকে স্কেডিউল করে রেখে দিতে পারি। যখন টাইম হবে তখন অ্যাডগুলো রান করা শুরু করবে। বিষয়টা বুঝতে পারছেন? কন্টেন্ট কন্টেন্টের বিষয়টা হচ্ছে যে আপনি প্রিভিয়াসলি কি কি কন্টেন্ট দিছেন, বর্তমানে কি কি কন্টেন্ট মানে স্কেডিউলে আছে, আর কি কি কন্টেন্ট স্কেডিউল করতে চান, এই সব কিছু মিলেই এই জায়গাটার ভিতরে আসে। কিন্তু মূলত এই জায়গাটার ভিতরে আপনি ওইগুলোই দেখতে পান যেগুলো আপনার অলরেডি পাবলিশ হয়ে গেছে। এটা বুঝতে পারছেন? যা পাবলিশ হয়ে গেছে ওই জিনিসটাই আপনি এদিকে দেখতে পাবেন। আর এদিকে দেখার পাশাপাশি অনেক সময় দেখবেন যে আপনার অনেক কিছুই ফেসবুক থেকে এডিট করতে পারেন না, ফেসবুক পেজ থেকে সরাসরি এডিট করা যায় না। তখন আপনার কি করতে হবে, তখন এই জায়গাতে আসবেন, থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে এডিট পোস্ট করবেন, এদিকে যে কোনো পোস্ট আপনি এডিট করতে পারবেন। এদিকে এডিট করার পাশাপাশি আপনি দেখবেন যে আপনার এই পোস্টটা কি পরিমাণ এঙ্গেজ হয়েছে মানুষ, ওই জিনিসটা সম্পর্কে আপনি ইনসাইট পাবেন। এরপর হচ্ছে এই পোস্টটা যদি আপনি ডুপ্লিকেট করতে চান ডুপ্লিকেট করতে পারেন, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন। অনেক পোস্ট আছে আমরা ফেসবুকে যদি পোস্ট করে দেই ওই পোস্টটা ডিলিট করা যায় না। ঠিক আছে? যেমন অ্যাড, আপনি যদি কোনো পোস্টের উপর অ্যাড চালান সেক্ষেত্রে ওই পোস্টটাকে আপনি আর ডিলিট করতে পারবেন না। তখন আপনার কি করতে হবে, তখন বিজনেস সুইটে আসতে হবে, বিজনেস সুইটে এসে আপনার এদিক থেকে ডিলিট করে দিতে হবে। সেটা বুঝাতে পারছি? এরপরে হচ্ছে আপনার এই যে পোস্টটা আছে এই পোস্টটা যদি আপনি চান যে শেয়ার করবেন স্টোরিতে, আপনি স্টোরিতে শেয়ার করে দিতে পারেন। কপি পোস্ট আইডি, এই কপি পোস্ট আইডি কই ইউজ করতে হয় জানেন? মানে কই ইউজ করা লাগে বা কোথা কোন কাজে এই জিনিসটা ইউজ করা হয়, কোনো ধারণা আছে? ধরেন আপনি এখন অ্যাড চালাইতেছেন, যেমন কালকে আমরা ক্যারাজল অ্যাড চালাইছি, বা এর আগে আপনারা কি অ্যাড বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট অ্যাড চালাইছেন না, বিভিন্ন ধরনের সিঙ্গেলিজম অ্যাড চালাইছেন না? ওই জায়গাতে দেখা যায় কি আমাদের অনেক সময় ফেসবুকের যে সার্ভার আছে, আমাদের ফেসবুক পেজে যে কন্টেন্ট গুলো আমরা পোস্ট করছি ওই পোস্ট কন্টেন্ট গুলো ওই অ্যাডস ম্যানেজার শো করতে পারে না, মানে শো করে না, সিঙ্ক হয় না, দুই দিকে সিঙ্ক হয় না। তখন আমরা কি করি, আমরা জাস্ট ওই পোস্টের থেকে আইডিটা নিয়ে নেই, পোস্ট আইডিটা নেই, নিয়ে ওই যে ওই জায়গাতে একটা পোস্ট আইডি বসানোর জায়গা আছে ওইদিকে বসে এন্টার মারলে আমার পোস্টটা সামনে চলে আসে। এটা বুঝতে পারছি? আপনি যদি ফেসবুকে কোনো কিছু পোস্ট করেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট যদি করেন, তার বিপরীতে একটা পোস্ট আইডি থাকে। এটা বুঝতে পারছি সবাইকে? এই বিষয়টা just জানা রাখেন এটা তেমন একটা কাজে লাগে না। কিন্তু যদি মনে করেন বাই চান্স অ্যাডস ম্যানেজার আপনার এক্সিস্টিং পোস্ট দেখাইতেছে না, তখন কিন্তু আপনার এই আইডিটা দরকার হবে। এই আইডি ছাড়া আপনি পোস্ট খুঁজে পাবেন না। এদিকে আছে স্টোরিজ, মানে আমরা যেটা ডে বলি, ওই স্টোরিজ এদিক থেকে আপনি অ্যাড করতে পারেন। এই নেটওয়ার্ক স্লো থাকলে কাজ করতে বিরক্ত লাগে। মোবাইল তো আমি আচ্ছা, স্টোরিজ এর বিষয়টা হচ্ছে যে আপনারা যে স্টোরিগুলো দেন, মানে ফেসবুকে আমরা যে স্টোরিগুলো দেই, স্টোরিও আমরা স্কেডিউল করতে পারি। স্টোরি পোস্ট করার সময় আমরা নরমালি যখন আমরা স্টোরি দেই আমরা তো কোনো লিঙ্ক দিতে পারি না স্টোরির সাথে। এদিক থেকে যখন আপনি স্টোরি পোস্ট করবেন তখন স্টোরির ভিতরে লিঙ্ক দিতে পারবেন যে আপনি কোন লিঙ্কে পাঠাচ্ছেন। স্টোরির পাশে নিচে দিয়ে একটা বাটন থাকবে, ওই বাটনে ক্লিক করলে আপনি যে জায়গায় লিঙ্ক দিচ্ছেন, হাইপার লিঙ্ক যে জিনিসটা হাইপার লিঙ্ক করছেন, ওই হাইপার লিঙ্ক অনুযায়ী ওই জায়গাতে রিডাইরেক্ট হয়ে যাবে। এবি টেস্ট আমি বলছি যে আপনার দুইটা পোস্ট আছে, দুইটা পোস্টের ভিতরে কোন পোস্টটা ভালো কাজ করতেছে ওই জিনিসটা আপনি দেখতে পারবেন। ফিড অ্যান্ড গ্রিড, আপনার প্রোফাইলের ভিতরে কেমন ভাবে ফিড অ্যান্ড গ্রিডটা কাজ করতেছে ওই জিনিসটা আপনি দেখতে পারবেন। মেনশন অ্যান্ড ট্যাগস, আপনি যদি কারো মেনশন করে থাকেন বা ট্যাগ করে থাকেন ওই জিনিসগুলো এদিক থেকে আপনি ম্যানেজ করতে পারেন। ক্লিপস, ফেসবুক পোস্ট, এগুলো আপনারা জাস্ট দেখে নিন, এগুলো বলার মতো কিছু নেই, এত ইম্পর্টেন্ট কিছু না। ইনসাইডে আসেন, ইনসাইডে যদি আপনারা দেখেন, ইনসাইডের এই যে উপরের দিকে যে আপনার একটা ডায়লগ বক্স ওপেন হলো, এই বক্সটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন একটা ওভারঅল একটা রেজাল্ট দেখতে পাইতেছেন। আমি যদি ভিউ অল ইনসাইডে ক্লিক করি, ভিউ অল ইনসাইডে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমার এই যে পেজটা আছে এই পেজের কি অবস্থা আছে, হেলথের কি অবস্থা, পেজ হেলথের কি অবস্থা, এই বিষয়টা সম্পর্কে আপনারা ধারণা পাবেন।
এটা বুঝতে পারছি, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি মেটা সুইট ইউজ করেন, বিজনেস সুইট ইউজ করতেছেন, আপনি আপনি এই বিষয় সম্পর্কে জানেন না, আপনি মার্কেটারের মহ না। এটা বুঝতে পারছি। আপনার এই জিনিস সম্পর্কে আপনার এদিকে দেখেন, রিচ কি, 3 সেকেন্ড ভিউ কি, 1 মিনিট ভিউ কি, মিনিট মিনিট ভিউ কি, কন্টেন্ট ইন্টারেকশন কি, ব্রেকডাউন, রিচ ব্রেকডাউন কি, ফেসবুক ফলোয়ার কি, নেট ফলোয়ার কি, রিটার্নিং ভিউ কি, এঙ্গেজমেন্ট ফলোয়ার কি, এই বিষয়গুলো সম্পর্কে সবার ভালো ধারণা থাকতে হবে। বিষয় ক্লিয়ার? এখন দেখেন রিচ আছে, রিচ বলতে কি বোঝেন আপনারা? জি, আচ্ছা, রিচ বলতে আমরা বুঝাইতেছি আপনার এই এক যে কোনো একটা পোস্ট বা আপনার স্পেসিফিক একটা পেজ কতজন মানুষের, ইউনিক মানুষের কাছে পৌঁছাইছে। রিচ কোনো সময় এক মানুষের কাছে ডাবল হয় না, ইউনিক রিচ, রিচটা সবসময় ইউনিক হয়। আপনার কাছে একবার দেখাইছে এটা 1 রিচ হয়ে গেছে, ওনার কাছে একবার দেখাইছে এটা 2 রিচ হয়ে গেছে, ওনার কাছে দেখাইছে 3 রিচ হয়ে গেছে। এখন এমন না যে ওনার কাছে আবার দ্বিতীয়বার দেখাইছে এটা আরেকবার রিচ কাউন্ট করছে। রিচ সবসময় একবারই হয়, ইমপ্রেশন কয়েকবার হইতে পারে। বিষয়টা বুঝতে পারছি, রিচ আর ইমপ্রেশন বুঝেন? ঠিক আছে, রিচ আর ইমপ্রেশন যদি বুঝতে পারেন তাহলে ভালো বিষয়। 3 সেকেন্ড ভিউ, ধরেন 5 জন এটা 3 সেকেন্ড ভিউ করছে, 1 মিনিট ভিউ কেউ করে নাই। এরপর হচ্ছে আপনার টোটাল মিনিট ভিউ কত আছে, 1 মিনিট 52 সেকেন্ডস। এরপর হচ্ছে ইন্টারেকশন, কন্টেন্ট ইন্টারেকশন, টোটাল আপনার কত মাস, গত লাস্ট 28 দিনে 3000 মানুষ ইন্টারেকশন করছে। বুঝতে পারছেন বিষয়টা? এরপরে দেখেন নিট ফলোয়ার, নেট ফলোয়ার বলতে বোঝায় লাইফ টাইম, এটা এই যে নিচে দিয়ে ছোট করে লেখা আছে এটা লাইফ টাইম। লাইফ টাইমে আপনার কত আছে, 16,200। নেট ফলোয়ার মানে আপনার কত ফলোয়ার বৃদ্ধি পাইছে, 15 জন বৃদ্ধি পাইছে। রিটার্নিং ভিউ, আপনার যদি ভিডিও কন্টেন্ট পাবলিশ করেন, যদি এই পেজের ভিতরে কোনো ভিডিও কন্টেন্ট নাই, যেগুলো আছে ওইগুলো সব রিলস টাইপ, ওইগুলা অনেক আগে করা হয়েছে, ওইগুলোতে কোনো আপনার ইমপ্রেশন আসে না বা রিচও হয় না। তো রিটার্নিং ভিউ কখন হয়, রিটার্নিং ভিউ হচ্ছে যে যদি আপনি রেগুলার পোস্ট করেন, আপনার ধরেন আমার ভিডিও আপনি রেগুলার দেখেন, আমি নতুন ভিডিও দিতেছি, আপনি বারবার আমার ভিডিও দেখতেছেন, প্রতি ভিডিও আপনি দেখেন, তখন এদিকে রিটার্নিং ভিউটা চলে আসবে। ভিডিওটা বুঝতে পারছি, মানে রিটার্ন কতজন দেখতেছে, একবার তো দেখছে কিন্তু আবার কতবার দেখতেছে, এই জিনিসটা হচ্ছে রিটার্নিং ভিউ। এঙ্গেজমেন্ট, এঙ্গেজড ফলোয়ার মানে আপনার এই ফলোয়ারের ভিতরে কত পার্সেন্ট এঙ্গেজড আছে লাস্ট 14 দিনে, লাস্ট 14 দিনে আমাদের কোনো এঙ্গেজড হয় নাই। এরপর হচ্ছে গ্রোথ, ফলোয়ার গ্রোথ রেট, ফলোয়ার গ্রোথ রেট আমার কত পার্সেন্ট ফলোয়ার বৃদ্ধি পাইছে, লাস্ট 28 দিনে কত পার্সেন্ট ফলোয়ার বৃদ্ধি পাইছে, লাস্ট 28 দিনে 155% আমার ফলোয়ার বৃদ্ধি পাইছে। যেটা বুঝতে পারছেন? এই যে আমি এত আপনাদের এই বিষয়গুলো বলতেছি, এই বিষয়টা কি বলা হয় জানেন? এই জিনিসটা যদি বলি, আমি এই জিনিসটা যদি কোনো একটা মার্কেট বা মার্কেটিং অ্যাঙ্গেলে যদি আমি এই জিনিসটা বলি, এটা কি বলা হয় জানেন কি? না, এই জিনিসটা বলা হয় ডাটা ড্রিভেন মার্কেটিং। আমি যখন এই ইনফরমেশন গুলো নিয়ে কাজ করা শুরু করব, যে আমার এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, আমার এত রিচ আছে, আমার এত টোটাল ব্রেকডাউন, রিচ ব্রেকডাউন আছে, আমার অর্গানিক ফলোয়ার এত আছে, আমার নন ফলোয়ার এতজন আছে, এই বিষয়গুলো যখন আমি কাজ করা শুরু করব, আমি ডাটার উপরে কাজ করতেছি। আমরা যখন এমনি অ্যাড চালাই, এগুলো হচ্ছে আমরা চোখ বন্ধ করে চালাই দিই, যে মন চাইছে আমি অ্যাড চালাই দিচ্ছি, আমার টার্গেট এরিয়া দিচ্ছি আমি চালাই দিচ্ছি। কিন্তু আপনি যখন এই ডাটাগুলো নিয়ে খেলা শুরু করবেন, তখন আপনি হচ্ছেন আসল ডিজিটাল মার্কেটার। নামের আগে ডিজিটাল মার্কেটার লাগাই দিলে কিন্তু ডিজিটাল মার্কেটার হয়ে যান। আপনি ডাটা নিয়ে খেলতে জানতে হবে, ডাটা নিয়ে যত বেশি খেলতে জানতে পারবেন, তত বেশি আপনি ডাটা ড্রিভেন মার্কেটার হইতে পারবেন। আর মার্কেটিং এর মেইন বিষয়টা হচ্ছে ডাটা নিয়ে খেলা। এটা বুঝাইতে পারছি? ইনিশিয়ালি তো আর এত কিছু করার দরকার নাই, ইনিশিয়ালি জাস্ট আপনারা মনে বুঝে নেন যে এই বিষয়গুলো কিভাবে কাজ করে। এটা কিন্তু আমরা যা দেখলাম এটা ডেইলি দেখলাম, মানে ডেইলি অবস্থা, মানে আজকের অবস্থা, আজকের বেজের অবস্থা আমরা এটা দেখলাম। এটা বুঝাইতে পারছি? এবার যদি আপনি কিউমুলেটিভ যে যান, কিউমুলেটিভে গেলে দেখবেন আপনার এটা চেঞ্জ হইতে পারে। এই যে দেখেন কিউমুলেটিভে গেলে যাওয়াতে আমার গ্রাফটা চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি আপনাদেরকে দেখাই, এদিক থেকে আপনারা মনে করেন ক্লায়েন্ট বললো যে আমার গত 4 মাসের ডাটা লাগবে, তখন আপনি কি করবেন? আগস্ট মাস থেকে সেপ্টেম্বর কত মাস হয়, ধরেন আমি গত ফেব্রুয়ারি থেকে আমি হিসাব করি, গত ফেব্রুয়ারি থেকে যদি আমি নেই, কোনটা যে শুরু কোনটা যে শেষ সেটা তো বুঝতেছি। ধরেন জানুয়ারি নিয়ে নিছে, আচ্ছা বাদ দেন, আগস্ট 8, দাঁড়ান আপডেট হোক লিস্টটা। দেখেন গত ফেব্রুয়ারি থেকে চলতি মাস, আমার গত ফেব্রুয়ারি থেকে চলতি মাসের রিচ কেমন ছিল,
রিটার্নিং ভিউ কত ছিল, কি ছিল না ছিল, সব এদিকে আপনার ইনসাইট এসে পড়ছে। কারণ আপনার যদি ক্লায়েন্ট বলে যে গত 4 মাসের আপনার পেজের কি অবস্থা ছিল, আপনি ডাটা কোন দিক থেকে দিবেন? ফেসবুক থেকে পাবেন এটা? ফেসবুক থেকে পাবেন ঠিক আছে, কিন্তু আপনার প্রতিটা পোস্ট ধরে এটা ডাটা বাইর করতে হবে। কইরা এরপর এটা এভারেজ করতে হবে। এভারেজ করে তারপর আপনি বের করতে পারবেন যে আপনার কত মাসে, গত 4 মাসের ইনফরমেশন কি ছিল। কিন্তু আমার এই জায়গাতে কি করতে হইতেছে, আমি জাস্ট এটা স্ক্রিনশট নিবো, স্ক্রিনশট নিয়ে একটা প্রেজেন্টেশন বানাবো, প্রেজেন্টেশন বানিয়ে দিয়ে দিব, শেষ কাহিনী। এটা বুঝতে পারছি? এটা কঠিন? কোনো ঝামেলা হইতেছে বুঝতে? রেজাল্ট আসেন দেখি রেজাল্টে কি আসে। রেজাল্টে ওই যে আগে যা জিনিসপত্র দেখছি ওই জিনিসপত্রগুলাই এদিকে আরো একটু মানে আরেকটু অন্যভাবে দিছে। এখন মনে করেন আপনারা বলছে যে একটা প্রেজেন্টেশন বানাই দিতে, যে কি অবস্থা আছে একটা প্রেজেন্টেশন বানাই দিতে। এই যে রেজাল্ট গুলো আছে, রিচের রেজাল্ট, ফেসবুক রিচ, ফেসবুক ভিজিটর কেমন ছিল, এরপর যে ফেসবুক ফলোস, এগুলো কেমন ছিল, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা একটা ডিটেল ধারণা পাবেন এই জায়গাতে। বুঝতে পারছি? এখন ধরেন আপনি কোনো একটা ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন। এখন আপনি ওনারা বলছেন যে আমি আপনারে প্রতি মাসে একটা রিপোর্ট করব যে আপনার কি অবস্থা পেজের বা কি কি পোস্ট করছে এটার একটা রিপোর্ট করব। এখন মনে করেন আরো 10 জন সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে, আপনার মতোই আপনার আরো 10 জন কম্পিটিটর আছে মার্কেটে, ঠিক আছে? এখন আপনি তাদেরকে, আপনার যে ক্লায়েন্ট আছে ওনারে আপনি এরকম সুন্দর করে গ্রাফগুলারে নিয়ে প্রতি মাস শেষে আপনি গ্রাফগুলারে নিয়ে সুন্দর করে একটা প্রেজেন্টেশন বানাইয়া ওর একটা প্রেজেন্টেশন দিলেন যে আমি আপনার গত 1 মাসে এই কাজগুলো করছি, এই কাজগুলো করার ফলে আমার রেজাল্টগুলো এরকম আসছে, গ্রাফগুলো দেখাইছেন। তখন আপনার প্রতি অ্যাট্রাক্ট হবো নাকি ওই বাকি 9 জনের প্রতি অ্যাট্রাক্ট হবো? কারণ বাকি 9 জন জাস্ট একটা গুগল শিট করতেছে, শিট করার পরে জাস্ট ছবিগুলো দিতেছে, কিছু ডাটা বসাইতেছে, ডাটা বসাই দিয়ে দিতেছে। আর আপনি এদিকে পুরো একটা প্রেজেন্টেশন দিতেছেন, কারটা বেশি ভালো হবে? আপনাদেরটা বেশি ভালো হবে। তো ওইরকম ভাবেই কাজ করবেন যে মানুষ কি করে আর আপনি কি করতে পারেন, এই বিষয়গুলো একটু সুন্দর করে দেখবেন। আমার এদিকে যেহেতু আমরা অ্যাড চালাই বা কাজ করি এটার উপরে, এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে আমাদের অনেক ধরনের ইনফরমেশন আছে। কিন্তু আপনারা যখন এই মেটা সুইটের এই পার্টগুলো যাবেন তখন দেখবেন ডাটা নেই। ডাটা কখন পাবেন? 90 দিন পরে ডাটা পাওয়া শুরু করবেন। এটা বুঝতে পারছেন? আপনার বিজনেস ম্যানেজার খোলা 90 দিন পর থেকে যদি আপনি পেজে কাজ করে থাকেন ডাটা পাওয়া শুরু করবেন। বিষয়টা ক্লিয়ার? এবার একটা জিনিস দেখেন, কখনো লাইভ রিচ আর ইমপ্রেশনের খেলা দেখছেন? হ্যাঁ, একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেদিকে রিচ হয় ওইদিকে ইমপ্রেশন হয়। এই দেখেন আমার এদিকে ইমপ্রেশন রিচ কত আছে, 7,39,182, ঠিক আছে? ইমপ্রেশন কত আছে, 15,28,435, ঠিক ডাবল না? ইমপ্রেশন সবসময় দেখবেন রিচের ডাবল হয়ে যায়। ইমপ্রেশন সবসময় ডাবল, কারণ একটা মানুষের জি, রিচ একবার হয়, ইমপ্রেশন বারবার হয়। এখন মনে করেন আপনি একটা ভিডিও দেখতেছেন বা একটা অ্যাড দেখতেছেন, আপনি ওই অ্যাডটা 4 মিনিট দেখছেন, 5 মিনিটের অ্যাড আপনি 4 মিনিট দেখছেন, অন্য একটা মানুষ ওটা 1 মিনিট দেখছে। এখন আপনি বলেন তো ফেসবুক কোনটারে বেশি ইয়া মনে করবো, পটেনশিয়াল কাস্টমার মনে করবো, যে 4 মিনিট যে দেখছে। তো আপনি যখন আবার এই অ্যাডটারে চালাইতেছেন, রেগুলার চালাইতেছেন, তখন আপনার এই তো ফেসবুক আবার দেখাবে, কারণ আপনি হচ্ছেন পটেনশিয়াল কাস্টমার। তো আপনারা বারবার যদি আমি অ্যাডটা দেখাইতে পারি, আপনি ওই দিক থেকে প্রোডাক্টটা নিয়ে চান্সটা বাইরে যাবে না? তো ওই জায়গাতেই ইমপ্রেশনটা খেলে, বারবার আপনারে অ্যাডটা রিকল করায়। এই জিনিসটা শুধু ফেসবুক অ্যাড করে এরকম না, আমরাও কিন্তু এই জিনিসটা করি, এই যে রিটার্গেট করি বারবার। এই রিটার্গেটটা কিন্তু আমরা এই কারণেই করি যে আপনি একবার অ্যাড দেখছেন আবার অ্যাড দেখেন, একবার অ্যাড দেখছেন আবার অ্যাড দেখেন। একটা জিনিস মনে রাখবেন, যেদিকে রিচ আছে ওইদিকে ইমপ্রেশন হবেই, কমপক্ষে হলো ডাবল ইমপ্রেশন হবে, তার থেকেও বেশি হতে পারে। যখন দেখবেন যে বেশি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে, তখন বুঝবেন আপনার অ্যাডের সমস্যা আছে। মানে আপনি যে অ্যাডটা চালাইছেন ওই অ্যাডের সমস্যা আছে, না হয় আপনার টার্গেটিং এর সমস্যা আছে। যদি মনে করেন ডাবলের বেশি যায়, এদিকে কিন্তু দেখেন 7 × 14, 14 লাখ হওয়ার কথা, 14 লাখের পরে 15,28,000 আছে, মানে ডাবল। দুইবার দেখানো জায়গায় কারো কারো 3 বার দেখাইছে, অ্যাডটা 3 বার করে দেখাইছে, মানে এই পেজটা প্রতিটা মানুষের 3 বার করে শো করছে। এটা বুঝতে পারছি? তো ওইরকম যদি হয় 1 বার 2 বার 3 বার ঠিক আছে, কিন্তু মনে করেন একই মানুষে 7, 8 বার 10 বার দেখা যাচ্ছে, তখন বুঝবেন হয় আপনার ক্রিয়েটিভ এর সমস্যা আছে, মানে ডিজাইনের সমস্যা আছে, না হয় আপনার টার্গেটিং এর সমস্যা আছে, না হয় পুরো অ্যাড সেটআপের সমস্যা আছে। তখন আপনার ওই অ্যাডটারে বন্ধ করে দিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? কখন অ্যাড বন্ধ করবেন, কখন অ্যাড চালাবেন, এই বিষয়গুলো হচ্ছে আপনার বুঝতে হবে। একটা জিনিস ভাই মনে রাখবেন, টুলস আপনি ইউটিউবে থেকেও শিখতে পারবেন, কিন্তু এই যে কথাটি আছে না, এই কথাটি আপনারা কেউই করতেন না। কাজ করতে যাবেন তখন দেখবেন যে এইসব জিনিস মাথার ভিতরে মাথা খারাপ হয়ে যাবে, যে কোন সময় আমি অ্যাড বন্ধ করবো আর কোন সময় অ্যাড বন্ধ করবো না।
এবার দেখেন এদিকে আপনার অডিয়েন্স কোন জায়গায় আছে। আমরা একটা জিনিস খেয়াল করবেন, সবসময় আমরা বলি যে আমার অডিয়েন্সটা ওই জায়গায় অনেক বেশি আছে। এই জিনিসটা আমরা বুঝি কেমনে যে ওই জায়গাতে অনেক বেশি আছে। এই যে অডিয়েন্স সেকশনটাতে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার কত পার্সেন্ট মেল আছে, কত পার্সেন্ট ফিমেল আছে, কোনটা কোনটা আপনার টপ সিটি আর কোন জায়গা থেকে বেশি আসতেছে, কোন কান্ট্রি থেকে বেশি আসতেছে। দেখেন আপনার টপ সিটি কোনটা, কারণ আমরা ঢাকাতে বেশি অ্যাড চালাই, ঢাকাতে আপনার বেশি ইয়ে আসতেছে। আপনার কান্ট্রিটা আছে, কান্ট্রির সবচেয়ে বেশি আমরা বাংলাদেশে অ্যাড চালাই, আর এই হচ্ছে কোনোভাবে শেয়ার টেয়ার হয়েছে, ওই শেয়ার টেয়ার হয়ে ওই জিনিসগুলো দেখতেছে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি এই জায়গা থেকে পাবেন। আপনি যদি চান যে এটা এক্সপোর্ট করে আপনি এটার প্রেজেন্টেশন দিবেন, আপনি এদিক থেকে এক্সপোর্ট করে দিতে পারেন। আপনি পিএনজি তে করতে পারেন, এসবি তে, সিএসবি তে করতে পারেন, পিডিএফ এ করতে পারেন। এটা বুঝাইতে পারছি? সবকিছুই আপনি এদিকে যত কিছু আছে সবকিছুই আপনি মোটামুটি এক্সপোর্ট করে ক্লায়েন্টের বুঝাইতে পারেন। বিষয়টা ক্লিয়ার? এবার দেখেন মেসেজিং এর বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনাদের ক্লাসে বলছি কিনা আমি শিওর না, তারপরে বলতেছি। মেসেজ হচ্ছে আপনার বিজনেসের ফার্স্ট গেটওয়ে, সেলস এর ফার্স্ট গেটওয়ে। আপনি যদি মেসেজ ঠিক করে না করতে পারেন, আপনি যদি কনভিন্স না করতে পারেন, সেলস কখনোই হবে না। আপনি অ্যাড চালাইতে পারেন, অনেক ভালো অ্যাড চালাইতে পারেন, কিন্তু আসলে যে ওই মেসেজের রিপ্লাইটা দিতেছে সে যদি মানে পোলাইটলি রিপ্লাই না দেয় বা সময় নিয়ে রিপ্লাই না দেয়, একটা ক্লায়েন্টে যদি ঠিক করে মেনটেনেন্স না করে, ওইদিকে সেল আসবে না। এবার দেখেন এই যে পেজটা আছে, এই পেজটা হচ্ছে একটা অর্গানাইজেশন পেজ, ঠিক আছে? এদিকে আমাদের মেসেজ নিয়ে কোনো কাজ নেই, এদিকে কারো আমরা মেসেজ করি না, সব মানুষের শুধু আমরা দেখাই। এই পেজের কাজ হচ্ছে শুধু দেখানো। তো দেখেন নিউ কন্ট্রাক্টস কতজন হয়েছে, 51 জন হয়েছে। অর্গানিক সব, অর্গানিক আর পেইড বুঝেন তো? অর্গানিক রিচ, পেইড রিচ বুঝেন তো? অর্গানিক হচ্ছে যেটা আপনি জেনুইনলি পাইতেছেন, আর পেইড রিচ হচ্ছে যেটা আপনি টাকার বিনিময়ে পাচ্ছেন। একটা জিনিস দেখেন, এদিকে আমাদের কোনো অর্ডার নাই, কারণ এটা আমাদের কোনো বিজনেস পেজ না, এটা হচ্ছে অর্গানাইজেশনাল পেজ। এবার এদিকে দেখেন আমার রেসপন্স রেট এদিকে 5.5, 5.5 মানে বুঝতেছেন? এটা 100 এ স্কোর হয়, রেটিংটা হয় 100 এ স্কোর। তো ওইদিকে আছে 5.5। অন্য একটা পেজ দেখলে দেখবেন যে 96, 95 এর উপরে যায়, চলে গেছে। এই পেজের ভিতরে আমাদের কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার কিছু নাই। এদিকে জাস্ট আমরা মানুষের দেখাই, অ্যাড দেখাই শুধু, বা মানুষের শুধু সচেতন করি এই পেজগুলো দিয়ে। তো এদিকে আমরা কোনো ধরনের রিপ্লাই দেই না। রেসপন্স রেট দেখেন 12 ঘন্টা 16 মিনিট, মানে আপনি যদি আমার মেসেজ দেন আমি 12 ঘন্টা 16 মিনিট পরে আপনার রিপ্লাই দিব। ঠিক আছে? এরকম যদি হয় একটা বিজনেস, ওই বিজনেসের লাল বাতি দাদা ছাড়া আর কোনো উপায় নাই। এবার আপনার এই ডেইলি রেসপন্স রেটটা কেমন থাকা উচিত, এটা হচ্ছে মেইন বিষয়। ডেইলি রেসপন্স রেট আপনার 95 এর উপরে থাকা উচিত। ঠিক আছে? এখন করতে পারেন এদিকে নাই কেন, আগে বলে দিছি এটা আমাদের কোনো ক্লায়েন্ট ইন্টারেকশন পেজ না। তো ক্লায়েন্ট ইন্টারেকশন পেজ না, আমরা মেসেজের রিপ্লাইও দিই না। তো বিষয় হচ্ছে যে আপনার এই জায়গাতে কম করে হলো আপনার যে ক্লায়েন্টের কাজ করতেছেন ওনার অবশ্যই 95, 96, 97 এমন যাতে রেসপন্স রেট থাকে। আর এই যে রেসপন্স টাইম এটা যাতে 1 আওয়ারের নিচে থাকে। এটা বুঝতে পারছেন? আপনি 1 আওয়ারের নিচে, আপনি মনে করেন যে প্রতিদিন মেসেজ আসতেছে, উইদিন 5 মিনিট আপনি রিপ্লাই দিতেছেন, কিন্তু এদিকে 1 আওয়ারই দেখাবে। বুঝতে পারছেন বিষয়টা? তো 1 আওয়ারের উপরে যাতে না যায়, 2 আওয়ার যাতে এটা না হয়। বুঝতে পারছেন? এদিকে 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার এরকম হিসাব করে এটা কাউন্টিং করে। তো আপনি 5 মিনিটের ভিতরে মেসেজ দিলেও এদিকে 1 আওয়ারই দেখাবে। তো ওই 1 আওয়ার দেখে আবার ডিমোটিভেট হয়ে যায় না যে আমি প্রতি 5 মিনিট অন্তর অন্তর সবারই রিপ্লাই দিয়ে যাচ্ছি, তারপরে 1 আওয়ার দেওয়া, এটা রাগ করার কিছু নাই। এদিকে 1 আওয়ারই দেখাবে। আপনি একদম ফার্স্ট রিপ্লাই দেন, তারপরে 1 আওয়ার দেখাবে। তো এদিকে থাকবে কত? 1 আওয়ার। এদিকে 96% এর উপরে আপনার রেসপন্স রেট থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? দেখেন আমরা রিপ্লাই দেই না, তারপরেও মেসেজ আসছে কয়টা? 439টা। আর এই যে এগুলো সব হচ্ছে অ্যাডের থেকে আসছে। $36 স্পেন্ড হয়েছে। আছে কোনো কথা, আমরা তো এটার পিছনে কোনো টাকাই ফেলাইনি, কিন্তু তারপরে $37 স্পেন্ড হয়েছে। প্রতিটা কনভার্সনের জন্য, মেসেজ কনভার্সনের জন্য 0.09 সেন্ট করে কাটছে। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? এই জায়গাতে কোনো ঝামেলা আছে? বেঞ্চমার্ক ধরেন আপনি এখন কোনো একটা প্রতিষ্ঠানের মার্কেটার, এখন আপনার তো বুঝতে হবে যে আপনার যে কম্পিটিটর আছে সে কি করতেছে, তার পেজের কি অবস্থা, তার পেজের হেলথের কি অবস্থা, এই জিনিসটা বোঝার দরকার আছে না? ওই জিনিস যদি আপনি না বুঝেন, কম্পিউটার অ্যানালাইসিস যদি না করেন, আপনি আসলে আলটিমেটলি দিন শেষে জিরো, মার্কেট আউট হয়ে যাবেন। এবার দেখেন এই জায়গাতে দেখেন আমরা তিনটা জিনিস, আমার পেজের নাম কি ছিল? সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স, সিএলপিএ ট্রাস্ট। ঠিক আছে? তার নিচে আমরা আরো দুইটা জিনিস অ্যাড করছি, এটা হচ্ছে ডাব্লিউবিবি আর এটা হচ্ছে আর্ট ফাউন্ডেশন। এখন কথা হচ্ছে যে আমরা এদিকে কেন এই জিনিসগুলো অ্যাড করছি। এদিকে আমরা অ্যাড করছি এই কারণে
যে আমার রিলেটেড বিজনেস, মানে আমি যে কাজটা করতেছি ওই রিলেটেড যারা আমার কম্পিটিটর আছে তারা কি করতেছে, তাদের পেজের গ্রোথের কি অবস্থা, ওই বিষয়টা আমরা এদিকে বোঝার জন্য কাজ করতেছি। এটা সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য। যেমন আপনি মনে করেন আপনারা বললো যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবেন আপনি, এখন আপনার রেগুলার বলছে যে সবার উপরে থাকতে হবে, যত কম্পিউটার আছে সবার উপর আপনার থাকতে হবে। আর আপনি বুঝবেন কেমনে যে আপনার কম্পিউটার কয়টা পোস্ট করছে? কোনো উপায় আছে? উপায় আছে, উপায় হচ্ছে এটা। এই যে আপনার বেঞ্চমার্ক, বিজনেস টু ওয়াচ, এই যে উপরে যে অপশনটা দেখেন বিজনেস টু ওয়াচ, এই যে অপশনটা দেখেছেন এই জায়গাতে হচ্ছে আমি যখন আমার কম্পিউটার গুলো অ্যাড করবো, এই কিন্তু আমি অ্যাড করছি, এমন না যে এগুলো এমনি এমনি। আপনার কম্পিউটার কেমনে বুঝবেন? এটা তো আপনি ভালো বুঝবেন, এটা আমি কেমনে বুঝবো? এখন ধরেন আপনি কাপড় সেল করেন, আপনি খন্দকারে গেছেন, আপনি দেখতেছেন যে কাপড়ের দোকান, আপনি কি মনে করেন দুই কাপড়ের দোকান একসাথে আসে এরা সব ভাই ভাই? এরা মানে রক্তের ভাইও তো এত আপন হয় না, এরা এত আপন হবো? দুইজন একজন আরেকজনের কম্পিটিটর। আপনার প্রোডাক্ট সেল করে, আপনি যে প্রোডাক্ট সেল করেন আপনার পাশের জন্য সেম প্রোডাক্ট সেল করে, সে আপনার কম্পিটিটর। আপনি যতই বলেন যে সে তো আমার রক্তের ভাই, আসলে না। দিন শেষে আপনি চিন্তা করেন আমার সেলস করতে হয়েছে আর পাশের জন্য সেলস করতে হয়েছে। বুঝতে পারছেন? তো কম্পিউটার কিভাবে রিসার্চ করবেন? আপনার নিশে কারা কারা কাজ করতেছে, আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন বা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ওই প্রোডাক্ট নিয়ে মার্কেটে কারা আছে, কে সবচেয়ে বড় জায়ান্ট আছে, সে হচ্ছে আপনার বড় জায়ান্ট। ঠিক আছে, এখন আপনার বিট করতে হবে তাকে। এখন মনে করেন ওর নিচে আরো কয়েকজন আছে, তখন আপনি ওরে টার্গেট করে লাভ আছে? ওরে টার্গেট করে লাভ নেই। আপনার কাছাকাছি যে আছে তারে আপনি প্রথমে বিট করতে হবে, তারপরে এরপর উপরে যে আছে তারে বিট করে আপনি উপরে যেতে হবে, তারপরে আপনি জায়ান্টে যে টার্গেট করতে পারবেন। ধাপে ধাপে দেখতে হবে। যেমন ধরেন এই পেজটা, যখন আমি এই পেজটা পাই, এই পেজটা পাওয়ার সময় আর্ক ফাউন্ডেশন ছিল সবার উপরে, তারপর ছিল ডাব্লিউবিবি, তারপর ছিল সিএলপিএ। বুঝতে পারছেন? এরপর যখন আমরা কাজ করা শুরু করি, কাজ করা শুরু করাতে আস্তে আস্তে উইদিন 6 মান্থ এর উপরে দিয়ে গেছে, এখন এটা বিট করতে পারছে না কেউ। ভিডিওটা ক্লিয়ার? এর মানে এই না যে এটার থেকে বড় জায়ান্ট নাই, এটা থেকে বড় জায়ান্ট আছে, কিন্তু বড় জায়ান্ট আমরা যে নিশটা নিয়ে কাজ করতেছি বড় জায়ান্ট ওই নিশ নিয়ে কাজ করে না, বড় জায়ান্ট অন্য আরেকটা নিশ নিয়ে কাজ করে। বুঝতে পারছেন বিষয়টা? আপনার কম্পিউটার কারা এটা বুঝতে হবে। এখন মনে করেন আপনিও থ্রি পিস সেল করেন, আরেকজনও থ্রি পিস সেল করে, কিন্তু উনি পাকিস্তানি থ্রি পিস সেল করে। তা আপনি তো থ্রি পিস সেল করেন আর উনি হলো পাকিস্তানি থ্রি পিস সেল করে, দুইজনের নিশ আলাদা। মানে আপনি উনি হচ্ছে গেম খেলে প্রাইজের উপরে, কোয়ালিটির উপরে, আর আপনার খেলতে হবে হচ্ছে প্রাইজের উপরে। কারণ পাকিস্তানি ড্রেস এমনি দেখলে মেয়েরা কিনা নিয়ে যাবো গা, দাম বেশি হইলো। ঠিক আছে না? তো আপনি বুঝতে হবে যে আপনার কম্পিউটারটা আসলে কার। আপনি যদি কম্পিউটার না বুঝতে পারেন আপনি আলটিমেটলি বিজনেস গ্রো করতে পারবেন না। আপনার, আপনি কইতেছেন যে সে আমার বন্ধু, ঠিক আছে বন্ধু, কিন্তু বন্ধু জায়গাতে বন্ধু, ব্যবসা জায়গাতে ব্যবসা। তো ওইটা হচ্ছে মেইন বিষয়। বেঞ্চমার্কের বিষয়টা এতটুকুই। আমরা এদিক থেকে জাস্ট এই যে অ্যাড বিজনেসে যদি ক্লিক করি, অ্যাড বিজনেসে ক্লিক করার পরে আপনি এদিকে যার আপনার যে কম্পিউটার আছে তার যে পেজ নেমটা আছে, পেজ নেমটা ক্লিক করবেন, মানে টাইপ করবেন, টাইপ করলে দেখবেন যে পেজ নেমটা চলে আসছে। চলে আসলে জাস্ট ফিনিশে ক্লিক করবেন, মানে অ্যাডে ক্লিক করবেন, এদিকে অ্যাড করলে অ্যাড অপশন আসবে, অ্যাডে ক্লিক করবেন, অ্যাড ক্লিক করলে এই জায়গার ভিতরে যেরকম আসছে এরকম চলে আসবে। এটা বুঝতে পারছেন? আপনারটা থাকবে, আপনারটা তো বাই ডিফল্ট থাকবে, আর সাথে যারা আছে তাদেরটা চলে আসবে। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? নাই তো? এই যে আপনার ইনসাইট পেজ লাইক কতটা আছে, পেজ লাইক দুইটাই পেজ লাইক হয় কেমন? আচ্ছা, এটা হচ্ছে টোটাল পেজ লাইক লাইফ টাইম, আর এটা হচ্ছে আমার রিসেন্টলি কত বাড়ছে, আমার গত 28 দিনে, আমার এই রিপোর্টটা কয় দিনের, গত 28 দিনের রিপোর্ট, গত 28 দিনে আমার পেজ লাইক কত বাড়ছে, কয়টা পাবলিশ কন্টেন্ট করা, কয়টা কন্টেন্ট পাবলিশ করা হয়েছে। দেখেন এটাতে আছে 16,100, ধরলাম 200, এরপর আছে 12,800, এটা আছে 3,600। আর আমরা গত 28 দিনে কত লাইক বাড়াইছি, 22টা নতুন লাইক আসছে, এটা 9টা আসছে, এটা 52টা আসছে। একদিক দিয়ে কিন্তু এটা ভালো কাজ করতেছে, দেখছেন? কিন্তু টোটাল ওভারঅলে গিয়া সিএলবিএ ভালো কাজ করতেছে। এবার দেখেন ওনারা কিন্তু 16টা ফলোয়ার করে, 16টা পোস্ট কন্টেন্ট করছে, আরে কন্টেন্ট পোস্ট করছে, ওনারা 14টা করছে, আমরা 11টা করছি। তারপরে আমরা উইন করতেছি কোন জায়গা দিয়ে? উইন করতেছি আমরা পেজ লাইক দিয়ে। বুঝতে পারছেন? আমরা কোনো না কোনো জায়গা দিয়ে একটু আগে আছি, এই কারণেই জিনিসটা বিট করতে পারতেছি। এখন আপনি বলতে পারেন সবকিছু দিয়ে আপনার আগাইতে হবে, কোনো সমস্যা নেই, সবকিছু দিয়ে আগাইতে পারবেন। কেমন আগাইতে পারবেন? পেজ লাইকের জন্য একটা অ্যাড চালাই দেন, কন্টেন্ট রেগুলার পোস্ট করে দেন,
কন্টেন্ট কয়টা পোস্ট করতে হবে, এদিকে 16টা হাইয়েস্ট আছে, তো আপনি 20টা করে দেন, অটোমেটিক আপনার গ্রোথ বেড়ে যাবে। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আপনি যদি চান যে ডিলিট করে দিবেন, এটা তো ডিলিট করা যাবে না। যদি চান রিমুভ করে দিতে লিস্ট থেকে, রিমুভ ফ্রম লিস্ট ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো বোঝানোর তেমন কিছু নাই, একটু দেখে নিন। আমাদের যদি মেসেজ আসে, আমরা কই মেসেজ পাই এগুলা, পেজে যদি মেসেজগুলো আসে, জি ইনবক্সে পাই, বা আমাদের যদি মেটা বিজনেস সুইটের অ্যাপটা ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আমরা ওইটা পাই। মেটা বিজনেস সুইটের অ্যাপ আছে, জানেন তো? জানেন না? আচ্ছা, মেটা বিজনেস সুইটের একটা অ্যাপ আছে, এটা মোবাইলে যায় সার্চ করবেন মেটা বিজনেস সুইট। আচ্ছা, আপনারা তো দেখতে পারবেন না, কেমনে কি করবেন? আসেন, ইনবক্স। ইনবক্স হচ্ছে যে আমাদের যাবতীয় যত ধরনের মেসেজ আছে, এই পেজে পেজে যত মেসেজ আসে সব পেজে, মানে সবগুলা মেসেজ আমরা এই জায়গার ভিতরে আমরা এগুলারে ম্যানেজ করতে পারি বা এগুলো রিপ্লাই গুলো দিতে পারি। আমরা যদি মেসেজ অপশনে আসি, মেসেজ অপশনের ভিতরে কিছু জিনিস আছে। ওয়াইফাই কি কানেক্ট হয় না এখন? আচ্ছা, এইদিকে দেখেন আপনার মেসেজগুলো লোড হইতেছে, হ্যাঁ? এই যে মেসেজগুলো এই পাশে আসছে, এই পাশে হচ্ছে আপনার প্রোফাইলগুলো থাকবে আর এই পাশে হচ্ছে আপনার মেসেজগুলো থাকবে। আর এই জায়গাতে হচ্ছে যে আপনি যদি চান যে আপনার মেসেজগুলো একটু কোয়ালিফাইড লিড করে রাখতে, তো আপনি এদিক থেকে বিভিন্ন ধরনের এই অ্যাড ডিটেইলসে গিয়ে বিভিন্ন ডিটেইলস দিতে পারেন। এরপর এদিকে দেখতে পারেন যে এই যে ব্যক্তিটা আসছে সে কোন জায়গা থেকে আসছে, এই জিনিসটা এদিকে দেখায়। যেমন উনি এই জিনিসটা দেখে উনি মেসেজ দিছে। বুঝতে পারছেন? এই যে এই অ্যাডটা দেখছে, ওই অ্যাডটা দেখার বিপরীতে সে আমার এই মেসেজটা দিছে। বিষয়টা ক্লিয়ার? এবার দেখেন উপরের দিকে একটা অপশন আছে অটোমেশন। অটোমেশনের কথা কালকে কে জিজ্ঞেস করছিলেন গত ক্লাসে? আপনি। দেখে নেন অটোমেশন। দেন এইদিকে আমাদের অটোমেশন কিছু সেট করা আছে, ইনস্ট্যান্ট রিপ্লাই, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এই জিনিসটা আমি একটু অন্য পেজ থেকে আপনাদেরকে দেখাই। একটু ওয়েট করেন, এটা সময় নেবে একটু সুইচ হতে। কই সুইচ করলাম? অ্যাডস মার্কেটার। কুমিল্লা আইটি। দেখেন এদিকে অনেকগুলো রিপ্লাই অ্যাড করা আছে না, এদিকে ইনস্ট্যান্ট রিপ্লাই, এগুলো হচ্ছে আমরা আগে থেকে প্রশ্ন আর প্রশ্নের সাথে অ্যান্সার অ্যাড করে রাখি। তখন যেই প্রশ্নের জন্য যেই উত্তরটা অ্যাড করা আছে ওই প্রশ্নটা যদি কেউ ক্লিক করে বা জানতে চায়, অটোমেটিক এর জন্য একটা অ্যান্সার চায়। এদিকে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া আছে, আমি যদি ইনস্ট্যান্ট রিপ্লাই ক্লিক করি, এডিটে ক্লিক করি, আপনি দেখতে পাবেন এদিকে কিছু ইনস্ট্যান্ট রিপ্লাই করা আছে। দেখেন এদিকে আপনার বলতেছে কি ইনস্ট্যান্ট রিপ্লাই অন, মানে এই যে ফিচারটা আছে এই ফিচারটা অন আছে। তার পাশাপাশি কি বলতেছে যে চ্যানেলটা কি কি, চ্যানেলটা দিকে শুধু মেসেঞ্জার করেছে, আপনি চাইলে ইনস্টাগ্রামও করতে পারেন। যে আমার এদিকে যে মেসেজটা আছে বা আমার যে রিপ্লাইটা আছে, এই রিপ্লাইটা বা এই কোশ্চেনটা আমার ইনস্টাগ্রামেও লাইভ হবে। যদি লাইভ হয়, যদি কেউ আস্ক করে বা ক্লিক করে, ক্লিক করলে আমার ইনস্ট্যান্ট এই রিপ্লাইটা যাবে। যেটা বুঝতে পারছি? কোনো ডাউট আছে? এরকম করে আপনারা প্রশ্নগুলোরে সেট করে নেবেন। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। আপনি যখন প্রশ্নটা করবেন, আপনি ধরেন আমারে মেসেজ দিছেন, আমার যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ইনস্ট্যান্ট একটা রিপ্লাই যায়। মানে আমি বর্তমানে অ্যাক্টিভ নাই বা অ্যাক্টিভ আছি বা কিছুক্ষণ সময় পরে আমি আপনার মেসেজ দিচ্ছি, এরকম একটা ছোট একটা টেক্সট আপনার কাছে চলে যাবে। আপনি তখন ওই মেসেজটা না দেখলেও আপনার আপনার অবর্তমানে মোবাইল নিজে নিজে বা এই সফটওয়্যার বা এই অটোমেশন একটা মেসেজ পাঠিয়ে দিবে যে উনি বর্তমানে অ্যাভেলেবেল নাই, কিছুক্ষণের মধ্যে আপনারে মেসেজ দিতেছে, এরকম টাইপ কিছু। যেমন এদিকে দেখেন, এদিকে কি লেখা আছে, আসসালামু আলাইকুম স্যার ম্যাম, কুমিল্লা আইটি ইনস্টিটিউট পেজে আপনাকে স্বাগত।
ভালো আছেন? এই জায়গাতে আসলে বিষয়টা এমন ভাবে দিয়েন না। এদিকে কেন দিবেন না? এটা ইনস্ট্যান্ট রিপ্লাই। আপনি মানুষরে মেসেজ দিছেন। কারণ আপনি মেসেজ আপনারে মানুষ তখনই মেসেজ দিবে যে কারণ যখন আপনার দরকার। আপনার দরকার এই কারণে আপনার মেসেজ দিছে। তো আপনি কি রিপ্লাই দিবেন? যে, আসসালামু আলাইকুম স্যার ম্যাম যেটাই দেন কুমিল্লা আইটি ইনস্টিটিউটের পেজে আপনাকে স্বাগত। কিছুক্ষণের মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করছে। তারপরে আপনি ছোট করে একটা লাইনের ভিতরে লিখে দেন যে দ্রুত সার্ভিস পেতে বা দ্রুত সেবা পেতে নিম্নোক্ত নাম্বারে বা একটা নাম্বার এড করে দেন, ওই নাম্বারে কল করতে পারেন। এটা বুঝাইতে পারছি? কারণ আপনি যদি মনে করেন যে আপনার খুব দরকার, ইমার্জেন্সি দরকার এখন, আপনি মেসেজ করছেন আপনি অ্যাক্টিভ নাই, কিন্তু আপনি মোবাইল নাম্বারটা দিয়েছেন আপনার এই ফোন নাম্বারে ধরে আপনারে কল করতে পারবে। কল করলে তো আপনি রিসিভ করবেনই, ঠিক না? আপনি মেসেজ হয়তো রিপ্লাই করতে পারেন না, কিন্তু ফোন তো আপনি দেখবেনই। তো ওই ক্ষেত্রে এই জিনিসটা করতে পারেন। এবার এদিকে দেখেন আমার এদিকে দেওয়া আছে, আমার নামটা লেখা আছে এদিকে। এই জিনিসটা কিভাবে করে? ধরে নিই আমরা এই লাইনটা এখন লিখছি। দেখার পরে এদিকে দেখেন একটা পার্সোনালাইজ একটা অপশন আছে। এতে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন আপনার কিছু অপশন খুলতেছে। অনেকগুলো অপশন খুলছে না? এখন কি বিষয় হচ্ছে যে পার্সোনালাইজ আপনার এই কোশ্চেনটা। যেমন ধরেন আপনারে আমি বললাম বা আমি কোনো একটা মানুষকে বললাম, উনার নাম হচ্ছে ধরেন কি হইতে পারে? ধরেন সিয়াম উনার নাম। যদি মনে করি আসসালামু আলাইকুম সিয়াম কেমন আছেন? এখন আমি যখন আসসালামু আলাইকুম সিয়াম বললাম, তখন সে বুঝতে পারল আমি সিয়াম মানে যে ছেলের নাম সিয়াম সেই বুঝতে পারল আমি তারে বলছি। যদি আমি সবাইরে ওপেন বলি তখন কিন্তু আমি কারো নাম ইন্ডিকেট করব না। তখন আমি আসসালামু আলাইকুম সবাইরে বলব। ঠিক আছে? কিন্তু আমি যদি স্পেসিফিক কাউরে ধইরা বলি তখন আমি তার নামটা উল্লেখ করব। তো মেসেজের ক্ষেত্রে আপনি যখন মেসেজের ভিতরে রিপ্লাই করবেন তখন যদি আপনি নাম ধরে রিপ্লাই করেন তখন মানুষটা ফিল করে বেশি। মানে তার সাথে আপনার অ্যাট্রাকশন বাড়ে, ও আপনার সাথে একটা কানেকশন ফিল করে। এটা বুঝতে পারছেন? সেলস ইজ অল অ্যাবাউট মানে আপনি কতটা মানুষকে স্পেশাল করতে পারতেছেন। আপনি যদি ওরে স্পেশাল ফিল করাইতে পারেন যে আপনি ওরে সেবা দেওয়ার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করছেন, আপনি সেল করতে পারবেন। আর আপনি যদি বলেন যে নিলে নেন, না নিলে না নেন, আপনার থেকে জীবনও ছিল না। আপনি কোন একটা দোকানে গেছেন, কাপড়ের একটা দোকানে গেছেন। সে আপনারে কইছে যে ৳২,০০০ দাম। আপনি কইছেন যে ৳১৫০০। উনি একটু রাফলি কইছে যে ৳১ কম হইবে না। আপনি এই কাপড় জীবনেও নিবেন না। যতই পছন্দ। ঠিক না? কিন্তু ওই কাপড়ের দাম ধরেন ৳৫০০। কিন্তু সে আপনারে এমনভাবে কথা কইলো যে আপনি কথাবার্তা কওয়ার পরে সে আপনারে বলল যে ৳২,০০০। ঠিক আছে? ৳২,০০০ কওয়ার পরে আপনি ওই আরো দামাদামি করলেন। উনি অনেক সুন্দর করে বলল যে, "ম্যাম এই জিনিসটা ৳২,০০০ র নিচে দিলে আমার লস হয়।" বা সামথিং কিছু একটা বলল। এমন কিছু একটা বলল যেটা খুব পজিটিভলি আপনারে না করল। একটা হচ্ছে ডাইরেক্ট না, আর হচ্ছে পজিটিভলি না। ওই পজিটিভলি না যখন শুনবেন না আপনি অটোমেটিক টাকাটা দিয়ে দিবেন। সে ৳২০০ কমাইলো আপনি ওই টাকাটাই দিবেন। ৳৫০০ র প্রোডাক্টটা আপনি ওই ৳১৮০০ কিনবেন। কারণ তার সেলস স্কিলটা ভালো। সে আপনারই স্পেশাল ফিল করাইছে। এটা বুঝতে পারছেন? কোন ডাউট আছে? তো ওই ক্ষেত্রে আমরা স্পেশাল ফিল করানোর জন্য বা পার্সোনালাইজ করার জন্য আমরা কি করি? মানুষের নাম এড করি। কিভাবে করতে পারি? ফার্স্ট নেম করতে পারি, লাস্ট নেম করতে পারি, ফুল নেম করতে পারি, পেজ নেম করতে পারি। যদি পেজ থেকে মেসেজ দেয় তাহলে পেজ নেম করতে পারি। পেজের যে লিঙ্ক আছে ওই লিঙ্ক ধরেও করতে পারি। ওয়েবসাইট যদি কল করে ওয়েবসাইট থেকে আমরা ওয়েবসাইটের নাম কল করতে পারি। ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার কল করতে পারি। ইমেইল অ্যাড্রেস থাকলে ইমেইল অ্যাড্রেস ধরে কল করতে পারি। অ্যাড্রেস থাকলে অ্যাড্রেস ধরে কল করতে পারি। এদিকে হচ্ছে আমরা ফুল নেমটা দিয়ে রাখছি। এই যে ফুল নেম দেওয়া আছে। তো ফুল নেম থাকুক। চেষ্টা করবেন সবসময় ফুল নেম ধরে ডাকার। কারণ বাংলাদেশের মার্কেটে আপনি মনে করেন যে যদি ধরেন সামথিং কারোর নাম হচ্ছে ফয়সাল আহমেদ, আপনি যদি ডাক দেন এই ফয়সাল এদিকে আসেন, এই যদি বড় হয় আপনার সে মাইন্ড করে যাবে। এইসব বাংলাদেশের মার্কেটে বিষয়গুলো একটু সেন্সিটিভ, ওই সেন্সিটিভ জিনিসগুলো সেন্সিটিভ ভাবেই ট্যাকেল করতে হয়। এবার দেন ইনস্ট্যান্ট রিপ্লাই গুলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বিষয়টা কি? মানে আপনার বিজনেস রিলেটেড এমন কোশ্চেন যেগুলো আপনারে মানুষ রেগুলার করে, মানে আপনার বিজনেসের সাথে সম্পর্কে জানতে চাইতেছে, মানে এই প্রশ্নগুলো আপনারা করবে এমন কিছু কোশ্চেন আছে না? তো ওই কোশ্চেন গুলো আমরা এদিকে অ্যাড করে রেখে দিই। এদিকে আপনি একাধিক কোশ্চেন অ্যাড করে রাখতে পারেন। বিষয়টা কেমন কাজ করে? যেমন ধরেন আমরা নরমালি যেরকম গত ইয়েটাতে দেখে আসলাম, অটোমেশনে দেখলাম ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অন আছে, এই ফিচারটা চ্যানেল মেসেঞ্জার দেওয়া আছে। এরপর হচ্ছে টেক দিস অ্যাকশন, কখন অ্যাকশন নিবে? যখন আমার কোশ্চেন গুলো করা হবে। এবার কোশ্চেন গুলোতে ক্লিক করেন। কোশ্চেন গুলোতে ক্লিক করলে কি দেখা যাচ্ছে? আপনাদের অফিস লোকেশন কোথায়? এবার দেখেন অফিস লোকেশন কোথায় এই জিনিসটা জিজ্ঞেস করছে। অফিস লোকেশন কোথায়? ওইটার রিপ্লাই যাবে কি? 194 বাই পুলিশ লাইন মোড়, জেলখানা রোড, ইস্টার্ন ব্যাংকের পাশে, কুমিল্লা 3500। জিনিসটা শুনতে কিরকম লাগতেছে না? আপনারা জিজ্ঞেস করলো যে আপনি কই থাকেন? আপনি তো বলতে হবে যে আমি অমুক এরিয়াতে থাকি।
তো এই যে আপনি সামনে পিছে লাগাইলেন আমি অমুক এরিয়াতে থাকি, এদিকে কিন্তু অমুক এরিয়া কয় নাই বা আমিও বলেন নাই, এদের ডাইরেক্ট কইছে যে পুলিশ লাইন, সোজা কথা। ঠিক আছে? তো এই বিষয়টা এমনি দেওয়া যাবে না, এটা সুন্দর করে আপনার লিখতে হবে। হ্যাঁ, এদিকে কিছু লিমিটেশন আছে, আপনার ক্যারেক্টার লিমিটেশন আছে, যেমন এদিকে 500 ক্যারেক্টারের ভিতরে আপনার লিখতে হবে। ঠিক আছে, 500 ক্যারেক্টার আমি যদি এখন এদিকে লিখে যে আসসালামু আলাইকুম, কুমিল্লা থেকে স্বাগত, আমাদের ঠিকানা, এই জিনিসটা লেখার পরে আপনি বাকি জিনিসটা লেখেন। এই জিনিসটা একটু চিন্তা করেন যে এই জিনিসটা এখন যেটা আপনার সামনে দেখেছেন এটা চিন্তা করেন, আমি যেটা বললাম ওইটা একটু চিন্তা করেন। সালাম দেওয়ার পরে আপনার নাম দেওয়ার পরে কুমিল্লা থেকে স্বাগত জানাইছি আপনাকে, এরপরে আমার ঠিকানা আপনার দিছি। এটা বুঝাইতে পারছি? মানে সুন্দর করে রিপ্লাই গুলো দেওয়ার চেষ্টা করবেন সবসময়। ক্লায়েন্টের জন্য যখন আপনি ওই যে ইয়ে অ্যাড করবেন, আমরা যখন অ্যাড চালাই, অ্যাডের ভিতরে কিন্তু মেসেজ করার অপশন আছে, মেসেজ মেসেজ সেট করা যায়। ওই মেসেজ সেট করার অপশনেও আপনি এই জিনিসগুলো কাস্টমাইজ করে দিবেন। টাকা বেশি নেন, মেসেজ ক্লায়েন্টে বুঝান যে আমি এই কাজগুলো করবো এই কারণে আমি টাকা বেশি নিতেছি, কিন্তু আপনি কাজটা সুন্দর করে দিলে অ্যাডটাও সুন্দর করে চলবো, সেও স্যাটিসফাইড হবে। এটা বুঝাইতে পারছি? এরপরে বলতেছে আপনার বর্তমানে কি কি কোর্স চালু আছে, সেম কথা। আচ্ছা, এদিকে জায়গা নাই এই কারণে তারা এদিকে হয়তো এই জিনিসটা করছে, কিন্তু সুন্দর করে লেখার জন্য সালাম টালাম দিয়ে শুরু করতে পারে, তারপরে নামটা দিতে পারে, এরপরে একটা স্বাগত বক্তব্য দিতে পারে, মানে এক লাইনের একটা সুন্দর একটা লাইন লিখতে পারে, তারপরে আপনার যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলো আপনি দিয়ে দিতে পারেন। এটা বুঝাইতে পারছি? এরপর সেম সেম এস আপনি এখানে যে কোশ্চেনটা অ্যাড করতেছেন অবশ্যই আপনার পেজের সাথে কানেক্ট করবেন প্রথমে, আসসালামু আলাইকুম, বা যদি ইংলিশ হয় হাই দেয়ার লিখে সার্চ করেন, ওয়েলকাম টু আপনার পেজের নাম, এরপরে আপনার যা লেখার আছে তা লিখে দেন। বা আরো যদি অ্যাডভান্স করতে চান অ্যাডভান্স ইংলিশ অ্যাড করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইংলিশ যখন আপনি কনভারসেশনে যাচ্ছেন, আপনি অ্যাডভান্স ইংলিশ লেখার ক্ষেত্রে খুব কম ইউজ করা দরকার, কারণ আপনার ক্লায়েন্ট কোন দিক থেকে আসছে আপনি জানেন না। এমন এমন এক ইংলিশে অ্যাড করছেন সে আসলে অর্থই বুঝতেছে না, মানে অর্থ না বুঝলে সে কি করবে, সে আর ওই রিপ্লাই যে রিপ্লাই দিছেন ওই রিপ্লাইয়ের বিপরীতে আর কোনো রিপ্লাই দিব না, সে যাবো অন্য জায়গা থেকে আপনার প্রোডাক্ট কিনা, সে অন্য জনের সেল বাড়াই দিয়ে গেল। তো ওই ক্ষেত্রে আপনি ইংলিশ যদি করেন, আপনার বুঝতে হবে যে আপনার ক্লায়েন্ট কেমন, ইংলিশ পড়তে পারবে কিনা, ইংলিশ বুঝবে কিনা, যদি বুঝতে পারে ইউজ করেন, ইউজ না করতে পারলে, বুঝতে না বললে বাংলায় থাকেন। এটা বুঝাইতে পারছি? বা যে ল্যাঙ্গুয়েজে কাজ করতেছেন ওই ল্যাঙ্গুয়েজে থাকেন। শুধু যে বাংলাদেশি ইন্ডিয়ান কাজ করবেন এমন তো না, বাইরের দেশের কাজ করতে গেলে বাইরের দেশের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন। বিষয়টা ক্লিয়ার? এটা গেল আপনার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। অ্যাওয়ে মেসেজ, অ্যাওয়ে মেসেজটা কি, ধরেন আমি আগামী তিন তিন দিন আমরা ট্যুরে আছি, ধরে নিলাম আগামী ৩ দিন আমি ট্যুরে আছি। এখন আগামী ৩ দিন আপনাদের সাথে আমি কোনো ধরনের মেসেজ করব না বা আপনাদের সাথে আমি কোনো ধরনের কানেকশনে থাকবো না। কিছু কিছু বড় বড় সি সুইট ম্যানেজার যারা আছে বা সি সুইট এক্সিকিউটিভ, মানে বড় লেভেলের এক্সিকিউটিভ যারা আছে, তারা দেখবেন সবসময় মানে অনেক প্রেশার নিয়ে কাজ করে, কাজ করার পরে তারা ৩ দিন ৪ দিনের জন্য ভ্যাকেশনে চলে যায়। তখন তারা কি করে, তারা এই ফিচারটা ইউজ করে, অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজটা কি, এটা হচ্ছে আপনার একটা গ্রিটিংস টাইপ, যে হ্যালো দেয়ার লেখে সুন্দর করে বইলা দেয় যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত বা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি অ্যাভেলেবেল না, এরপর সুন্দর করে নিচের দিকে লেখা দেয় যে আমি এত তারিখ থেকে কর্মস্থলে যোগদান করব। ঠিক আছে, মানে তার মানে হচ্ছে আপনি এত তারিখে আমার মেসেজ করেন, আপনি আবার এত তারিখ মেসেজ করেন, এই ডেটের ভিতরে আপনি আর আমার মেসেজ করেন, এটা আমরা বলতেছি অ্যাওয়ে মেসেজ। বিষয়টা ক্লিয়ার? এটা দিকে অফ আছে এই কারণে দেখাইতেছি না। আনঅ্যান্সার্ড কোশ্চেন, ধরেন আপনি এমন কোনো কিছু অ্যান্সার, মানে কোনো কোশ্চেন আসছিল যেটা আপনি অ্যান্সার করেন না, এটা সামনের দিকে প্রিভিউ হবে। এটা বুঝতে পারছি? এরপর যে কন্ট্যাক্ট ইনফো, আপনার যে কন্ট্যাক্ট ইনফো আছে ওই জিনিসটা দেখাবে। আপনার আওয়ার্স, যদি আপনার এরকম হয় যে আপনি 6টা থেকে 9টা পর্যন্ত খোলা, সরি 9টা থেকে 6টা পর্যন্ত খোলা আছেন, এরপর আপনি বন্ধ, ওই টাইমটা দিকে দেখাবে। লোকেশন, আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছি লোকেশন, ওই লোকেশনটাই এই লোকেশনটা, ওইটা আলাদা করে দেখানি। তো অ্যানিমেশনের অটোমেশনের বিষয়টা বুঝতে পারছেন? যদি আপনি এদিকে ক্রিয়েট করতে চান আপনি ক্রিয়েটও করতে পারেন, এদিকে দেখেন অনেকগুলো আছে, আপনি যেটা করতে চান ওইটাই আপনি এদিক থেকে নিয়ে নিতে পারেন। এখন কথা হচ্ছে আমার এদিকে যেমন সুন্দর করে দেওয়া আছে বিষয়গুলো, আপনার এদিকে কিন্তু বিষয়গুলো এত সুন্দর করে দেওয়া থাকবে না। আপনারগুলো কই থাকবে, সাজেস্টেড ফর ইউ, এই সিরিয়ালে আপনার সবগুলো অটোমেশন থাকবে। আপনি ক্লিক করবেন, ট্রাইট দিয়ে ক্লিক করবেন, এরকম আমি যেরকম প্রশ্নগুলো সেট করা আছে, প্রশ্ন লিখবেন অ্যান্সার লিখবেন, প্রশ্ন লিখবেন অ্যান্সার লিখবেন। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে, ডাউট না থাকা গুড। লিড সেন্টার, লিড সেন্টারটা কি, আমরা লিডার চালাই জানেন তো, ফেসবুকে লিডার চালানো যায় যে, লিড বুঝেন?
মানে আপনারে আমি ট্র্যাক করতে পারি বা আপনার সাথে আমি কানেক্টেড হইতে পারি বা আপনার সাথে আমি কথা বলতে পারি বা আপনারে আমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানাইতে পারি এমন কোন তথ্য যদি আমার কাছে থাকে ওইটাই হচ্ছে একটা লিড। বুঝতে পারছি? এই জন্য আমরা ফেসবুকে একটা আলাদাই অ্যাড চালাতে পারি, লিড অ্যাডস। লিড অ্যাডসটা আমরা কোন ক্ষেত্রে চালাই? বি টু বি বিজনেসের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি লিড অ্যাডস চালাই। বি টু বি বিজনেস বুঝেন? বিজনেস টু বিজনেস তার মানে হচ্ছে ধরেন আপনি একটা সফটওয়্যার বানাইছেন বা আপনি একটা সফটওয়্যার কোম্পানির ডিজিটাল মার্কেটার। সফটওয়্যারটা কিনবে কারা? সফটওয়্যার কি আমি কিনবো? মানে সাধারণ মানুষ সফটওয়্যার কিনবে? সাধারণ মানুষ তো সফটওয়্যার কিনবে না। সফটওয়্যার কিনবে তারা যাদের এই সফটওয়্যারটা দরকার আছে, মানে কোন একটা অর্গানাইজেশন। ধরেন আপনি একটা ম্যানেজমেন্ট মানে পুরা এএমএস অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম এরকম একটা সফটওয়্যার বানাইছেন। এখন এই সফটওয়্যার কি আমার জীবনে কোনো কাজে যাবো? মানে আমি এটা অ্যাকাউন্টিং করার কোনো দরকার আছে? আমি তো ক্যালকুলেটরই আছে, আমি ক্যালকুলেটর দিয়ে যোগ করতে পারতেছি না। তো এই সফটওয়্যারটা কারা কিনবে? এই সফটওয়্যারটা কিনবে অন্য একটা কোম্পানি যার এএমএস সাপোর্ট দরকার, মানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম দরকার। বুঝতে পারছি? তো এরকম কয়টা কোম্পানি আছে বাংলাদেশে যে যারা আমার এএমএস সফটওয়্যারটা কিনবে তাদেরকে খুঁজে বের করে তাদের লিড কালেকশন করতে হবে। তারপরে আমার যে সেলস এক্সিকিউটিভ আছে, মানে যে সেলস মানে কনভারসেশন করে, সেলস পার্সন যে নিয়ে আছে, ওনার কাছে আমার লিড গুলো পাঠাইতে হবে। তারপর উনি ফোন দিবে, মেইল করবে, কথা বলে কনভিন্স করবে যে আমার এই প্রোডাক্টটা ভালো, আপনি এটা নিতে পারেন, এটার প্রাইস এরকম, প্যাকেজ গুলো এরকম। ঠিক আছে? এরপর কথা বলতে 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 এরপরে যা সেলস হয় বি টু বি বিজনেসের ক্ষেত্রে। আর যদি বি টু সি হয়, বিজনেস টু কাস্টমার, যেমন আপনারা ফেসবুক থেকে থ্রি পিস কিনেন, কাপড় কিনেন, দারাজ থেকে জিনিসপত্র কিনেন না, এগুলো সব হচ্ছে বি টু সি। এটা বুঝতে পারছি? আর বি টু বি হচ্ছে ধরেন স্বপ্নতে তো সবাই মোটামুটি গেছেন নাকি? স্বপ্নতে যে দেখছেন না, ক্যাশ ক্যাশ কাউন্টারে একটা সফটওয়্যার ইউজ করে, কম্পিউটার একটা সফটওয়্যার ইউজ করে না, ইনভয়েস সিস্টেম। এই ইনভয়েস সিস্টেম কোন একটা কোম্পানি বানাইছে, ওই কোম্পানিটা স্বপ্নর কাছে পিচ করছে যে আপনি আমার এই সফটওয়্যারটা ইউজ করেন। ঠিক আছে? এই সফটওয়্যারটা ইউজ করেন, আপনি আমার মাসে এত টাকা দিয়ে বা লাইফ টাইম আপনি আমার এত টাকা দিয়ে কিনে নেন। তখন স্বপ্নের সাথে তারা একটা ডিল করছে। ঠিক আছে? এই বিজনেস টু বিজনেস মানে দুইটা বিজনেস ডিল করছে, এটা আমরা বলছি বি টু বি। আর এই বি টু বির ক্ষেত্রে আমরা এই লিড গুলারে কালেকশন করি। এদিকে দেখতেছেন অনেকগুলো লিড আছে। এই লিড গুলা কি? এই লিড গুলো হচ্ছে আমার আনঅ্যাসাইন। এদিকে দেখা যাচ্ছে আনঅ্যাসাইন, মানে এদিকে যদি আমি কারো অ্যাড করতে চাই, ধরেন আমি ক্লিক করলাম এদিকে, এদিকে দেখেন অনেকজনের নাম আছে যে কার আমি অ্যাসাইন করতে চাই। ধরেন যারা অ্যাসাইন করব সে ওই লিডের সাথে কথা বলবে। বুঝতে পারছেন? মানে সে অডিয়েন্সের সাথে কথা বলবে। এইরকম করে আমাদের লিড সেন্টারে আমরা লিড গুলা পাই। মানে এই লিড গুলারেও আমরা কি করতে পারি? এগুলোরে সুন্দর করে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে কই নিতে পারি? আমাদের গুগল ডক বা গুগল শিট যে কোনো জায়গায় আমরা এগুলো করে নিয়ে যেতে পারি। এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এই যদি ক্লিক করে দেখুন লিডস টু সিএসভি ফাইলে ক্লিক হয়েছে। এবার যদি আমি এটা ওপেন করি, এটা এক্সেল ওপেন হবে। দেখেন ওনাদের ইনফরমেশন গুলো আসছে। এখন কাহিনী হচ্ছে সবাই হচ্ছে মেসেজ পাঠাইছে, সবকিছু কি করছে? মেসেজ পাঠাইছে। এখন এটা কোন দিক থেকে আসে? এটা কিন্তু লিডের থেকে আসে নাই। এদিকের যে লিড গুলো আছে এইগুলোর কিন্তু লিড থেকে আসে নাই। লিড থেকে যদি আসতো এদিকে কি থাকতো? মোবাইল নাম্বার থাকতো, ইমেল অ্যাড্রেস থাকতো, কারণ আমরা লাস্ট 2 মাসে কোনো লিডার চালাই নাই। এর আগে আমরা লিডার চালাইছি। লাস্ট 2 মাসে আমরা কোনো লিডার চালাই নাই। এগুলো কোন দিক থেকে আসছে? এগুলো হচ্ছে মেসেঞ্জারের নতুন একটা আপডেট আছে যে আপনি আমার সাথে একটা মিটিং সেট করতে পারবেন। ওই মিটিং সেট করছিল তারাই এটার একটা লিড কানেক্ট লিড বলে কাউন্ট করে দিয়েছে ফেসবুক। এটা বুঝতে পারছি? তো এগুলো আসলে জেনুইন লিড না। জেনুইন লিড কোনটা? আপনি লিডের প্রপারলি সাজাইছেন, সাজানোর পরে অ্যাডটা চালাইছেন, অ্যাড চালানোর পরে ওইটাতে নাম, মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার বাড়ির ঠিকানা, যাই যাই আপনি চাইছেন ওই সবগুলো যখন ফিল আপ করবো তখন সিরিয়ালে সব থাকবে এদিকে। মানে এই ব্যক্তি ধরেন জি এম মহিউদ্দিন, উনি পেইড, ওয়াই পেইড, হয়তো ভর্তি টর্তি হয়েছে হয়তো। তো ওই যে পেইড করছে, পেইড করার পরে উনি ওইদিকে মোবাইল নাম্বার কি আছে, জিমেল কি আছে, ওনার বাড়ির ঠিকানা কি আছে, কোন কোর্সে ভর্তি হয়েছে, সবকিছু ইনফরমেশন এই জায়গাতে আমরা পাই দিতাম। বুঝতে পারছেন? আর যদি ভর্তি না হয়তো সেক্ষেত্রে আমরা এদিকে দেখতাম যে আনপেইড বা ইনটেক, এরকম ইনটেক লেখা থাকতো, স্টেজ ইনটেক লেখা থাকতো। বুঝতে পারছি? না বুঝলে বললেন, শুধু মাথা লাগায় লাভ নেই কিন্তু। এই গেল লিড সেন্টার। মানে লিড এড চালাইলে আপনার লিড সব এসে কোথায় জমা হবে? লিড সেন্টারে। বিষয়টা ক্লিয়ার? আপনি ওই অ্যাড যেদিকে চালাইছেন ওই জায়গা থেকেও আপনি লিড বের করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা কোনো একদিন আমরা দেখবো যদি কখনো আমরা লিড এড চালাই। অ্যাডস,
অ্যাডস হচ্ছে আমার এই পেজের ভিতরে কত অ্যাডস চালানো হয়েছে, কি হয়েছে, অ্যাড এর অবস্থা কি আছে না আছে সবকিছু আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। এটা বুঝতে পারছি। এটা ওই যে ইনসাইডে যা দেখছি এদিকেও তা। অল টুলস, অল টুলসে কি আছে, অল টুলসে হচ্ছে আপনার মেটার যতগুলা সাইট আছে সবগুলো টুলস এই জায়গার ভিতরে সুন্দর করে ইন্টিগ্রেট করে দিয়ে আছে। আপনি জাস্ট ক্লিক করবেন চলে যাবেন, ক্লিক করবেন চলে যাবেন। আর যেগুলোর পাশে এই সাইনটা আছে তার মানে হচ্ছে এটা অন্য একটা সাইডে রিডাইরেক্ট করবে। বুঝতে পারছেন? মানে এটার জন্য আলাদা একটা, এই যে ক্রিয়েটিভ রিপোর্টিং এটার জন্য আলাদা একটা সাইট আছে। এরপর হচ্ছে অ্যাডস রিপোর্টিং এটার জন্য আলাদা একটা সাইট আছে। বুঝতে পারছি? এদিকে আবার অ্যাডস ম্যানেজার আছে, এই যে অ্যাডস ম্যানেজার, আমরা অ্যাডস ম্যানেজারে কাজ করি না, এদিক থেকে আমরা ক্লিক করে অ্যাডস ম্যানেজারে দেখতে পারবো। তো এই বিষয়গুলো আপনারা বাসায় গিয়ে বসে বসে দেখবেন। অ্যাডস ম্যানেজার তো আমরাই মানে দেখাইছি। তো ওই বিষয়গুলো আর যেগুলো বাকি আছে ওই জিনিসগুলো আপনারা ভালো করে দেখবেন। এবার আসেন আমাদের সেটিংস। এই যে বলতেছিলেন যে অ্যাক্সেস কিভাবে নিব দিব, এই বিষয়টা বিজনেস ম্যানেজার দিয়ে অ্যাক্সেস নেওয়া দেওয়া, এই পুরো বিষয়টা হচ্ছে যে আমার এই সাইড থেকে কাজ করে। ধরেন কোথায় তৈরি, ধরেন অ্যাডস ম্যানেজার, অ্যাডস মার্কেটার আছে, ওইটা খালি আছে। এখন ধরেন আপনারে আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমি তোমারে অ্যাক্সেস দিব, মানে ক্লায়েন্টটা হয়তো হাই টিকেট ক্লায়েন্ট হতে পারে বা আপনি ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন। তখন আপনি কি করবেন, আপনার কাজ করার জন্য অ্যাক্সেস লাগবে। তো অ্যাক্সেসটা আপনি কিভাবে নেবেন, আপনি এই জায়গা থেকে অ্যাক্সেস নেবেন। যদি আপনি পুরোপুরি বিজনেস সুইট দিয়ে কাজ করেন, মানে মেটা বিজনেস সুইট দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি পুরো অ্যাক্সেস এই জায়গা থেকে নেবেন। আপনার ওই পেজে যাইয়া, পেজের অ্যাডমিন অ্যাক্সেসে গিয়া, সেটিংসে গিয়া, প্রাইভেসিতে গিয়া, ইনফরমেশনে যাইয়া, এরপর হচ্ছে অ্যাক্সেসে যাইয়া, অ্যাক্সেস এন্ড অ্যাক্সেসিবিলিটিতে যাইয়া নাম লেখার পরে দিবেন, এত কিছু এত টাইম মানুষের নাই। তখন আপনি কি করবেন, ধরেন আপনি যদি অ্যাক্সেস পাঠান, এখন আমি ধরেন আপনারা অ্যাক্সেস দিব, তখন আমি কি করব, ইনভাইট পিপল ক্লিক করলাম। এটা জাস্ট চিন্তা করে নিন ক্লায়েন্ট এন্ডেও সেম কাজটাই করবে। আমি যে কাজটা করতেছি ক্লায়েন্ট এন্ডে ক্লায়েন্ট আপনারা দেওয়ার সময় সেম কাজটা করবে। এটা বুঝতে পারছি? ধরেন আমি এখন ইনভাইটেশন দিলাম, আমাদেরকে মেইল লিখতে হবে, আমি কাকে আমি অ্যাক্সেসটা দিব, যারে অ্যাক্সেসটা দিব তার মেইলটা লিখতে হবে। ধরেন আমার মেইলটা লিখে দিলাম, এই মেইলে মনে আছে এটা। ধরেন এই মেইলটা লিখলাম, লেখার পরে ধরেন আমি টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারি, স্পার্ক অ্যাক্সেস দিতে পারি, এটা আপ টু মি। হয়ে গেল, নেয় না কেন? ওইটা মনে হয় আচ্ছা ওই ওই মেলে খুলে রাখছে এটা। দাঁড়ান অন্য একটা মেল নিয়ে আসি। ধরেন এই মেলটা নিলাম, ঠিক আছে? এখন আপনি চাইলে টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারেন যে এত তারিখ পর্যন্ত ওনার এই জায়গাতে এই এই যে বিজনেস ম্যানেজারটা আছে ওইদিকে অ্যাক্সেসটা থাকবে। এখন ধরেন আমি এটা অফ করে দিলাম, অফ করে দিলে আপনার এটা যে কোনো সময় আপনি এটার অ্যাক্সেস রিমুভ করতে হবে, এদিকে অটোমেটিক অ্যাক্সেস রিমুভ হবে না। এবার আমি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার বলতেছে অ্যাসাইন অ্যাসেট। অ্যাসেট বলতে কি বলতেছে, মানে আমি ওরে কিভাবে অ্যাসেট, মানে ওরে যে আমি অ্যাক্সেস গুলো দিতেছি, অ্যাক্সেস গুলো আসলে কোন জায়গাতে অ্যাক্সেস দিতেছে, ফুল কন্ট্রোল দিব না পার্সিয়াল অ্যাক্সেস দিব। ফুল কন্ট্রোল দিলে আমার পেজ বিজনেস ম্যানেজার যা আছে সব ডিলিট করে দিতে পারবে। আর যদি পার্সিয়াল অ্যাক্সেস দেই, সে শুধু কন্টেন্ট গুলো হ্যান্ডেল করতে পারবে, অ্যাড গুলো দেখতে পারবে, ইনসাইট গুলো দেখতে পারবে, সবকিছু করতে পারবে, জাস্ট পেজ বিজনেস ম্যানেজার এগুলো ডিলিট করতে পারবে না। এটা বুঝতে পারছি? ধরেন ফুল কন্ট্রোল দিলাম না, বিজনেস পার্সিয়াল অ্যাক্সেসটা অন আছে, পার্সিয়াল অ্যাক্সেস দিলাম। আর যদি আমি ফুল কন্ট্রোল দিই দেখবেন সব অন হয়ে গেছে, মানে তারে ফুল কন্ট্রোলটা আমি দিতেছি। আবার ফুল কন্ট্রোল আমি দিলাম না, না দিয়ে আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আমার বলছে বিজনেস অ্যাসাইন করতে, আমি কোন বিজনেসে তাকে দিতে চাই। দেখেন আমার এদিকে পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে একটা, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে একটা। বুঝতে পারছেন? এখন আমি তাকে কোন জায়গায় অ্যাক্সেস দিতে চাই। ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন বা শুধু সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন, তো আপনার হয়তো ফেসবুকে অ্যাক্সেস দিয়ে লাভ নেই আমার। তো আমি ফেসবুকের অ্যাক্সেস আপনাকে দিব না, আমি জাস্ট আপনার ইনস্টাগ্রাম দিব। ধরেন আপনি ইনস্টাগ্রামে কাজ করেন না, আপনি শুধু ফেসবুকে কাজ করবেন, তখন আপনি আপনি কোনোটাতে দিব না, আমি জাস্ট ফেসবুকে আপনার অ্যাক্সেস দিব। ধরেন ফেসবুকে আপনি কাজ করবেন না, আপনি শুধু অ্যাড চালাবেন, আপনার কাজ হচ্ছে শুধু অ্যাড চালানো, তখন আমি কই দিব, অ্যাডস অ্যাকাউন্টে। এটা বুঝতে পারছি? ধরেন অ্যাড অ্যাকাউন্টে দিয়ে কনফার্ম সিলেকশন দিলাম, দেওয়ার পরে আমারে বলতেছে যে তুমি যে অ্যাডস ম্যানেজারে অ্যাক্সেসটা দিলা, এখন তুমি কি ভাবে দিতে চাইতেছো, তুমি কি চাইতেছো যে শুধু অ্যাড ম্যানেজ করুক, অ্যাড পারফরমেন্স দেখুক,
নাকি অ্যাডস ক্রিয়েটিভ হাব মানে মকআপের জায়গাতে সে শুধু কাজ করুক, আপনার উপর ডিপেন্ড করে আপনি কি দিতে চান। কারণ আমি ধরেন আপনারে ফুল কন্ট্রোল দিলাম, মানে ফুল কন্ট্রোলটা দিয়ে দিলাম, কিন্তু আপনার কোন একটা ক্লায়েন্ট আপনার নিচে শুধু অডিট করার জন্য, আপনার ওই দিন যে অ্যাড গুলো চালাই যাচ্ছে ওনার অডিট করার জন্য আপনার নিচে অ্যাড গুলো ঠিকঠাক চলতেছে কিনা, মানে আপনি এটা জাস্ট কনসালটেন্সি করবেন, ওই ক্ষেত্রে আপনার কি দিবে, ম্যানেজ ক্যাম্পেইনস। আপনি জাস্ট এটা যদি ক্লিক করে দেন আপনি বাকি সব কন্ট্রোল হয়ে যাচ্ছেন, কিন্তু অ্যাডস ম্যানেজার ডিলিট করার মতো কোনো ধরনের ক্ষমতা পাবেন না। ভিডিওটা ক্লিয়ার? তো যদি কোনো সময় অ্যাক্সেস দেন কাউরে, ক্লাসমেট হোক, বেচমেট হোক, টিমমেট হোক, তখন যদি বেশি বিশ্বস্ত হয় সেক্ষেত্রে আপনি ফুল অ্যাক্সেস দিবেন, যদি বিশ্বস্ত না হয় এটা তো আর প্রকাশ করতে পারবেন না, ওই প্রকাশটা এদিক দিয়ে করেন, ঠিক আছে? তো এরকম ভাবে প্রকাশটা করে দিবেন যে আমি তোমার বিশ্বাস করি না, ফুল কন্ট্রোল দিবেন না তাইলে চলবে। তো আমরা নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে আমরা বলছে তুমি এই রিভিউগুলো, তুমি এই কাজগুলো করছো এবার রিভিউ করো, যে আমি কি করছি, আমি এই মেইলটারে অ্যাক্সেস দিছি, অ্যাক্সেস দেওয়ার পরে আমি কি করছি, আমি অ্যাডস মার্কেটারে অ্যাক্সেস দিছি, বেসিক বা পার্শিয়াল অ্যাক্সেস যেটা আছে ওইটা দিছি, আমি ওকে অ্যাডস মার্কেটারের পটেনশিয়াল পটেনশিয়াল অ্যাক্সেসটা দিছি, সরি হ্যাঁ পটেনশিয়াল অ্যাক্সেসটা দিছি, দেওয়ার সাথে সাথে শুধু মক আপ ডিজাইন করতে পারবে এরকম শুধু অ্যাক্সেস দিছি। এটা বুঝাতে পারছি? এবার সেন্ড ইনভাইটেশনে দিলে আমার ইনভাইটেশনটা চলে যাবে, এখন ইনভাইটেশনটা কই যাবে, ইনভাইটেশনে যাবে আমি যে মেলটা দিছি ওই মেলের জিমেলে যাবে, জিমেলের কোথায় থাকবে, জিমেলের সোশ্যাল যে সেকশনটা আছে ওই সোশ্যালে থাকবে, আপনি যদি ইনবক্সে খুঁজেন জি বনাই মেল পাবেন না। যদি কেউ আমার অ্যাক্সেস দেয়, যদি কোনো ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেয় এরকম ওয়েতে, তখন অবশ্যই দেখবেন কোন জায়গাতে, মেইলের সোশ্যাল পার্টে। ক্লিয়ার বিষয়টা? আসেন দেখি আসছে কিনা, সোশ্যাল এত কিছু আসে নাই, দেখেন ইউ হ্যাভ ইনভাইটেড টু জয়েন অ্যাডস মার্কেটার বিজনেস পোর্টফোলিও অন মেটা বিজনেস সুইট, দেখছেন এখন মেলটা আসছে। এবার আমি গেট স্টার্ট দেই, আমার বলতেছে প্রোফাইল ক্রিয়েট করার জন্য, কারণ আমার এই যে জিমেলটা আছে এই জিমেলে আমার কোনো ধরনের ফেসবুক নাই বা অ্যাকাউন্ট নাই, ঠিক আছে? যদি আমার অ্যাকাউন্ট থাকতো তাহলে ওই অ্যাকাউন্ট ধরে আমার ওই অ্যাকাউন্টে যে বিজনেস ম্যানেজার আছে ওই বিজনেস ম্যানেজার রিডাইরেক্ট করতো, কিন্তু এর আগে আপনার কিছু ইনফরমেশন তারা চাইতো, যেমন আপনার নাম চাইতো, এরপর হচ্ছে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা চাইতো, ঠিক আছে? পাসওয়ার্ড দিতেন, এন্টার দিতেন, আপনার বিজনেস ম্যানেজার রিডাইরেক্ট করে নিয়ে যেত। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? অ্যাক্সেস নেওয়াটা বুঝতে পারছেন? এবার দেন পার্টনার অ্যাক্সেস, এটা তো আমি দিলাম আমার পিপল অ্যাক্সেস, মানে একজনের অ্যাক্সেস দিলাম, আমি আমার পার্টনারে দিব, আমার যে পার্টনার আছে ওই পার্টনারে দিব, সেম এস প্রসিডিওর, কোনো চেঞ্জ নাই, জাস্ট আপনি মেলটা নেবেন, মেলটা নিয়ে দিয়ে দিবেন, ওইটা মেলে চলে যাবে। এরপর হচ্ছে ইউজার অ্যাক্সেস, ইউজার অ্যাক্সেসটা কি, ধরেন আপনার কোনো সিস্টেম আছে, আপনার কোনো সফটওয়্যার আছে, আপনি কোনো ডেভেলপারে অ্যাক্সেস দিবেন, আপনার এই বিজনেস ম্যানেজারে কোনো ডেভেলপারকে অ্যাক্সেস দিবেন, তখন আপনি এই সিস্টেম ইউজার থেকে অ্যাক্সেস দিবেন। বিষয়টা ক্লিয়ার? যদি আপনি টিমমেটরে দেন বা আপনার পার্টনারে দেন সেক্ষেত্রে আপনার এত কিছু করার দরকার নেই, কিন্তু আপনি যখন সিস্টেম ইউজার বা কোনো ডেভেলপারে দিবেন তখন আপনি সিস্টেম ইউজার থেকে দিবেন। আর পার্টনারের ভিতরে কাহিনী আছে, পার্টনারটা একটু দেখেন, পার্টনার শেয়ার উইথ অ্যাসেস রিকোয়েস্ট ফর অ্যাসেট, পার্টনার আমি একটা করতে পারি, শেয়ার করতে পারি, আরেকটা হচ্ছে আপনি ধরেন আপনি হচ্ছেন আমার পার্টনার, আমি আপনার কাছ থেকে রিকোয়েস্ট করতে পারি যে তুমি আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দাও। এটা বুঝতে পারছি, অনেক সময় ক্লায়েন্টরা তাদের বিজনেস ম্যানেজারের এই সাইডটা বুঝে না, তখন আমরা কি করি, তারে বলি যে তুমি, আমি তোমার রিকোয়েস্ট দিতেছি তুমি আমার বিজনেস ম্যানেজারের আইডিটা দাও, এদিকে জাস্ট একটা আইডি দিয়ে আমার কাজ করতে হয়। গেট স্টার্ট দিলাম, এদিকে দেখেন কন্ট্যাক্ট নেম, ইমেল দিতে বলতেছে, বিজনেস পোর্টফোলিও আইডি দিতে বলছে, মানে এই যে বিজনেস ম্যানেজারটা আছে এই বিজনেস ম্যানেজারের একটা আইডি আছে, বুঝতে পারছেন? এই বিজনেস ম্যানেজারের একটা আইডি আছে, এই আইডিটা এদিকে বসাই দিতে হবে। আপনি যেমন আমার এই অ্যাডস ম্যানেজারের আইডি কত আছে, এটা ঠিক আছে, লাস্টে হচ্ছে 9280, এরকম এত বড় একটা কোডের ওনার পাশে মানে ক্লায়েন্ট এন্ডও একটা কোড থাকবে, ওই কোডটা আনবেন, আইনা জাস্ট এটা যেমন কপি করছি এরকম কপি করে আইনা এদিকে বসাই দিবেন। দেখেন আবার এদিকে তো নিয়ে এদিকে বসাই দিবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা ক্লায়েন্ট দিব আপনাদেরকে, এটা দিবেন। দেওয়ার পরে আপনি বলবেন যে বিজনেস রোলটা কি হবে, আপনি কি ব্র্যান্ড এন্ড বিজনেস নিয়ে কাজ করবেন, মিডিয়া এজেন্সি, আপনি কি মিডিয়া এজেন্সি কিনা মানে মিডিয়া কিনবেন কিনা মানে অ্যাড টেড চালাবেন কিনা এটা জিজ্ঞেস করতেছে। আপনি যদি অ্যাড চালান তাহলে দিয়ে দেন, এরপর পার্টনার রুলস কি হবে, পার্টনার রুলস সেম দিয়ে দেন, এরপর দেওয়ার পরে সুন্দর করে এই ইনফরমেশন গুলো ফিল আপ করলে এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাবে, রিকোয়েস্ট দিবেন, রিকোয়েস্ট দিলে যে মেল দিচ্ছেন ওই মেলের ভিতরে অ্যাক্সেস যাবে। বিষয়টা ক্লিয়ার? ওই দিক থেকে যখন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেবেন আপনার এদিকে বিজনেস ম্যানেজার কানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন?
কোনো ডাউট আছে? আচ্ছা, এবার ধরেন পেজ, আপনার এদিকে যে পেজটা আছে আপনি এই পেজটা দিয়ে দেখতে পারবেন। আপনি যদি চান এদিকে অ্যাড অ্যাড করে আপনি পেজ অ্যাড করতে পারেন, আপনার একাধিক পেজ আপনি অ্যাড করতে পারেন। আপনি চাইলে এদিক থেকে এক্সিস্টিং পেজ অ্যাড করতে পারেন। কোনো পেজের আপনি রিকোয়েস্ট পাঠাবেন যে আপনার ক্লায়েন্ট বলছে আমি তো আপনার অ্যাক্সেস পাঠাতে পারতেছি না, আপনি কিছু করতে পারবেন না, আপনি সুন্দর করে বলবেন যে পারবো, কোনো সমস্যা নাই, আপনি আমি আপনার রিকোয়েস্ট দিতেছি। রিকোয়েস্ট কেমনে দিবেন? রিকোয়েস্ট এদিকে জাস্ট পেজের নেম বা ইউআরএলটা কানেক্ট করে দিবেন, দিয়ে আপনি এদিকে চয়েস করবেন যে কোন ধরনের অ্যাক্সেস চাইতেছেন। আপনি অ্যাক্সেস দিয়ে সুন্দর করে নেক্সট দিবেন, নেক্সট দিলে আবার সুন্দর করে হোয়াটসঅ্যাপে ইয়েতে চলে যাবে, ওইদিকে ফেসবুকের নোটিফিকেশন বাড়ে যাবে যে আপনার কাছ থেকে একজন রিকোয়েস্ট চাচ্ছে। এটা বুঝতে পারছি? কোনো ডাউট আছে? অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা কি? আমরা এই ফেসবুক অ্যাডস ম্যানেজার যেটা ইউজ করি, এই অ্যাডস ম্যানেজারটা এদিকে আছে, আপনি চাইলে এদিক থেকে অ্যাড ম্যানেজার কানেক্ট করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, রিকোয়েস্ট নিতে পারেন, রিকোয়েস্ট করে আরেকটা অ্যাড ম্যানেজার কানেক্ট করতে পারেন। বুঝতে পারছি? সবগুলোর কিন্তু কাজ সেম, এদিকে যতগুলো দেখতেছেন সবগুলোর কাজ সেম, হয় ক্রিয়েট করবেন, না হয় রিকোয়েস্ট দিবেন, না হয় ক্লেম করবেন। এটা বুঝতে পারছি? ওকে, বিজনেস অ্যাড গ্রুপ এগুলা জানেন, এগুলা দরকার নাই। ডাটা সোর্স, ডাটা সোর্স যদি পিক্সেল সেটআপ করেন তাহলে পিক্সেল আমরা এদিক থেকে বানাই, যদিও এদিক থেকে পিক্সেল বানানো যায় না। এদিকে এদিকে ওপেন হলে বলবো যে ডাটা সেটে যাইতে দেন, কিছুক্ষণ পর এদিকে বলবো যে গো টু ডাটা সেট দেন, অল পিক্সেল আর আইডিস হ্যাভ বিন নিউ লোকেশন। নিউ লোকেশনটা কোথায়? ডাটা সেট। এই যে ডাটা সেটে গেলে আপনারা পিক্সেল বানাইতে পারবেন। বুঝতে পারছেন? এই যে এদিক থেকে অ্যাডে অ্যাডে ক্লিক করলে আমরা পিক্সেল বানাইতে পারি। তো এইগুলো আমরা দেখতেছি না, এগুলো আপাতত আমাদের দরকার নাই। ব্র্যান্ড সেফটিতে আসেন, ব্র্যান্ড সেফটিতে কি আছে? ডোমেইন ভেরিফিকেশন। গত ক্লাসে একজন জিজ্ঞেস করছিল যে ডোমেইন ভেরিফিকেশন জিনিসটা কি? ডোমেইন ভেরিফিকেশন জিনিসটা হচ্ছে আমার যে বিজনেসটা ধরেন adsmarketer.com, এখন এটা আছে আমার ডোমেন, মানে আপনি ওটা দিয়ে অ্যাড চালাইতেছেন, আপনি মনে করছেন যে আরে এত তো আমার বন্ধু মানুষ, কোনো সমস্যা নেই, কিন্তু আসলে আমি তো বন্ধু না, আমি তো বিজনেসের ক্ষেত্রে বিজনেসম্যান, বন্ধুর জায়গায় বন্ধু। তো ওই জায়গাতে আমি কি করব? সুন্দর করে অ্যাড ইয়ে করব, অ্যাড করব আমার যে ডোমেনটা আছে, ডোমেনটারে ওই ডোমেনটা রিকোয়েস্ট করে নিয়ে আসবো, আর নয় নতুন ডোমেন অ্যাড করে দিব যে adsmarketer.com, এটা অ্যাড করে দিলে এই জায়গার ভিতরে আমার যে ডোমেনটা আছে এটা আমার আয়ত্তে থাকবে, এই বিজনেস ম্যানেজারের আয়ত্তে থাকবে, অন্য কোনো বিজনেস ম্যানেজার এটারে ভেরিফাই করতে পারবে না। ভিডিওটা ক্লিয়ার? আর যদি কোনো বিজনেস ম্যানেজার অলরেডি ভেরিফাই করে রাখছে এটারে, তখন আপনি কি করবেন? রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট টু অ্যাক্সেস এট ডোমেন, মানে ওই বিজনেস ম্যানেজার থেকে রিকোয়েস্ট করে আপনার বিজনেস ম্যানেজারে কনভার্ট করে নিয়ে আসবেন। এটা ক্লিয়ার? এবার ধরেন আপনার কিছু সাইট আছে যেগুলো ব্লক লিস্টে ফেলায় রাখতে হবে, সুন্দর করে এগুলো অ্যাড করে দিতে হবে যে আপনি এই সাইটগুলো দেখতে চান না, বা আপনার এই বিজনেস ম্যানেজারের ভিতরে এই সাইটগুলো অ্যাক্সেস যাতে না থাকে, এই জিনিসগুলো আপনি দিকে ম্যানেজ করতে পারেন। এগুলো না জানলেও চলে, জাস্ট একটু বলার জন্য বলে দিলাম আর কি। অ্যাক্সেসের বিষয়গুলো বুঝছেন? পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, এদিক থেকে হচ্ছে আপনার সাইটগুলো যেগুলো আছে ওই সাইটগুলো আপনারা দেখতে পারবেন। ক্রিয়েট, পাবলিশ, ব্লক লিস্ট, আপনি যদি ব্লক লিস্ট বানিয়ে রাখতে চান আপনি ব্লক লিস্ট বানিয়ে রাখতে পারেন। এগুলো আমরা করি না, কোনো দরকারও নাই। বড় বড় কোম্পানিরা এইসব কাজ করে, ঠিক আছে? তাদের কোনো এমন ডোমেন যেগুলো এক্সপায়ার হয়ে গেছে এগুলো যাতে কেউ নিতে না পারে, এগুলো যাতে তাদের দায়িত্ব থাকে ওই কাজ করার জন্য, তারা এগুলো নিয়ে রাখে, ব্লক লিস্ট করে ব্লক করে রাখে এগুলো। এই হচ্ছে মেইন বিষয়, এছাড়া আর কোনো কিছু নাই। এদিকে যে বিজনেস ম্যানেজার দেখতে পাচ্ছেন, এত যে আমরা বিজনেস ম্যানেজার করি, এটা হচ্ছে মেইন বিজনেস ম্যানেজার। যদি আপনি ক্লিক করেন দেখবেন সুন্দর করে একটা নোটিফিকেশন দিতেছে যে বিজনেস ম্যানেজারের বর্তমান আপডেট ভার্সন আছে মেটা সুইট। আর এই যে বিজনেস ম্যানেজার যেটা আপনারা দেখতেছেন এটা অতি দ্রুত রিটায়ারমেন্টে চলে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? এখন আমরা এটাকে বলবো কি? বিজনেস ম্যানেজার না বলে বলবো মেটা বিজনেস সুইট। ক্লিয়ার? এবার বলেন আপনার সমস্যা আর কোন জায়গায় আছে? বিজনেস ম্যানেজার শেষ, সরি মেটা বিজনেস সুইট শেষ। পলিটিক্স, পলিটিক্স একটা স্ক্রিনশট নিয়ে পেজের আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে দিন। এরপরে এনি কোশ্চেন? কোনো কোশ্চেন নেই? তাহলে কি রেকর্ডিং অফ করবো?